আলিফ, কফ একটা আছে, কফ বড় কাফ, আবার কাফ হা ইয়া আইন সাদ হা মিম ইয়াসিন, এগুলো হলো হরুফে মুকাত্তা। এই যে আলিফ লাম মিম হরুফে মুকাত্তাগুলো, এগুলাকে ইমাম বাইজাবি তোমাদেরকে এই কথা বুঝাচ্ছেন। এগুলার দুইটা দিক আছে, একটা হলো এগুলা হুরুফ, এই জন্য তো বলা হয় এগুলোকে হুরুফে মুকাত্তা। আর তোমরা তো জানো আলিফ বা তাসা 28টি বা 29টি হরফ, এগুলাকে বলা হয় হরুফে হাইয়া। হরুফে এগুলা একদিক দিয়ে চিন্তা করলে হরুফ, আরেক দিক দিয়ে চিন্তা করলে ইসিম আসমা। আমি তোমাদেরকে বুঝাই দিই। আলিফ আমরা যেভাবে লিখি আলিফ বা, আলিফ একটা লম্বা, বা একটা লম্বা টান, তা 2 নুক্তাওয়ালা, সা 3 নুক্তাওয়ালা, এগুলি হলো হরুফ। যখন শুধু আলিফের চিহ্নটা লিখব, আলিফ একটা লম্বা একটা লাইন, লম্বা একটা এভাবে, এটা ব্যয় যখন এভাবে লাগবো তখন এগুলো হবে কি হুরুফ হরফ। আর যখন আমি তোমাদেরকে বলবো এই আলিফকে আমলা করে বলো, আলিফ লাম ফা আলিফুন, আর আলিফ লাম দিয়ে বললে আল আলিফু। আর আমি যদি তোমাদেরকে বলি বা, বাকে আমলা দিয়ে বলো, বাকে আমলা করো, বা আলিফ হামজা। তাকে আমলা করে বলো, জিমকে আমলা বলে বলো, জিম ইয়ামিন, জিম। এগুলা হলো ইসি। আমার কথাটা তোমরা বুঝছো? এই যখন এমলা করে লিখবে আলিফ লাম ফা, আলিফ লাম, আমাদের ইসিম কাকে বলে? তোমরা ইসিমের তারিফ পড়েছ। কলমা 3 প্রকার। কলমা একটা হলো আল ইসমু ওয়াল ফাইল ওয়াল হরফ। ইসিম বলা হয় যেটা মা ইয়াদুল্লু আলা মানান। ইসিম হলো এমন কলমা, আল ইসমু কালমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসাহা গায়রা মুক্তারিন বিআহাদিল আজমানাতিস সালাসা। ইসিম বলা হয় আপনার যে নিজস্ব একটা অর্থের উপর, নিজস্ব একটি অর্থের উপর দালাল করে, এবং যেটা 3 জমানার কোনো জমানার সাথে কি নাই, গায়রা মুক্তারিন, সম্পৃক্ততা রাখে না, এটাকে বলে ইসিম। তো এখন আমি তোমাদেরকে বলি, আমি যখন তোমাদেরকে বলো এই আলিফকে আমলা করে লেখো আলিফুন বা আল আলিফু, তখন এটা কি বলেছিলাম? এভাবে লিখলে এটার নাম ইসিম। আর যখন আলিফ মানে শুধু কি লিখবা, আলিফ মানে শুধু কি লিখবা, শুধু ডান্ডা। আলিফ মানে শুধু একটি ডান্ডা। এই মশলাগুলো ভালো করে বুঝে নাও। তোমাদেরকে কালকা তো পড়াইছিলাম জালিকাল কিতাব লা রাইবা ফি। আজকে একটু শুরু দিয়ে পড়া দিচ্ছি, কারণ এটা সূরা বাকারা শুরু, তো এটা তোমাদের জানার দরকার আছে। আরেকটা জানার বিষয়, হরুফে মুকাত্তায়াত এগুলা একদিক দিয়ে হরফ, আরেক দিক দিয়ে কি হরফ। কোন দিক দিয়ে বললাম, কোন দিক দিয়ে হরফ করা? শুধু চিহ্নটা, আলিফের চিহ্নটা। আমাদের দেখো এই আলিফ একটা ডান্ডা, এটার নাম আলিফ। বা একটা টানের নাম, বা নিচে 1 নুক্তা, এটার নাম বা। তার উপর 2 নুক্তা, এটার নাম তা। সার উপর 3 নুক্তা। এই শুধু চিহ্নটা আলিফের চিহ্নটা, বার চিহ্নটা, তার চিহ্নটা, 1 অক্ষর বিশিষ্ট চিহ্নটাকে বলা হয় হরুফ। হরফ। আর যখন এগুলো তুমি এমলা করে লিখবা, যখন লিখবা, আমি যদি তোমাদেরকে বলি এই আলিফটা এমলা করো, তখন তোমরা এমলা করবে আলিফ লাম ফা। এই বাকে এমলা করে লেখো বা আলিফ হামজা। এই তাকে এমলা করে লেখো তা আলিফ হামজা। এগুলো যখন তোমরা এমলা করে লিখবা, আল বাহু আত তাউ আস সাউ আল জিম আল হাউ আল খাউ আল খাউ আদ দাল ওয়াল জাল, এভাবে যদি লেখো তখন এগুলো হবে কি? তখন এগুলো হবে ইসিম। খুব ভালো করে খেয়াল করে লাও।
এই জিনিসটা তোমাদের জানা খুব দরকার। এই হরুফে হেজাইয়া বা হরুফে মুকাত্তাআত এগুলা একদিক দিয়ে হরফ, আরেক দিক দিয়ে কি, আর এক দিক দিয়ে ইসিম। ইসিম হবে তো ইসিম কেমনে হলো? যেহেতু ইসিমের একটা তারিফ আছে না, ইসিম তোমার যাবে আলিসমু কালমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রা মুক্তারিনাতিন বিআহাদিন মিনাল আজমাতিস সালাসা। ইসিম বলা হয় যেটা নিজস্ব এমন একটি কলমা যেটা নিজস্ব এক অর্থের উপর দালালত করে, এটা 3 জমানার কোনো জমানার সাথে সম্পৃক্ততা রাখে না। তো তোমরা এখন আমাদের দেখো আল আলিফ অথবা আলিফ লাম ফা। আলিফ বললে আমি তোমাদেরকে যদি আলিফটা আমলা করে লেখো, তোমরা লেখলা, তো আলিফ বা আল আলিফু এটার একটা নিজস্ব অর্থ আছে না নাই? অর্থ আছে তো। কী অর্থ? আল আলিফ বললে এটার অর্থ মানে একটা ডান্ডা। আল আলিফের একটা নিজস্ব কী আছে অর্থটা কি? যে আল আলিফ এটা কিসের নাম? এই ডান্ডার নাম আল আলিফ। আবার এবার এই ডান্ডাটা কি কালের কোনো কালের সাথে সম্পৃক্ততা আছে না। তারপর বা 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 আল বাউ বা আলিফ হামজা, এটা আল বা বললে তখন অটোমেটিক তোমরা আল বা কার সাথে সাথে আল বা বলার সাথে সাথে তোমরা বুঝবে এটা একটা কিসের নাম? বা বা নিচে এক নুক্তার নাম, বা নিচে এক নুক্তার নাম। আর যদি আত্মা বলি, আত্মা লেখো তা আলিফ হামজা, তখন এটা তার উপর 2 নুক্তার নাম, 2 নুক্তার নাম। তো এটার একটা নিজস্ব কি আছে? আরেকটা দেখো ইসিমের জন্য যেগুলি প্রয়োগ হয়, ইসিম কোনো সময় মারফ হয়, কোনো সময় নাকরা হয়। ইসিম কোনো সময় কি হয়? মারফ হয়, কোনো সময় নাকরা হয়, কোনো সময় তসগির হয়। আর দেখো আল আলিফ আল বা এগুলোর মধ্যে মারফা নাকরা হচ্ছে। আল আলিফ যখন আলিফ লাম লাগাবে, আল আলিফের মধ্যে যখন আলিফ লাম লাগাবে তখন মারফা। তারপর আলিফুন নাকরা, উলাইফুন তসগির বলো না, যখন আলিফকে আমরা তসগিরে নিব কি হবে? ফয়লুনের ওজনে উলাইফুন, তখন হবে কি? আল বাউ আলিফ লাম দিয়ে মারফা, তনকির করো নাকরা করো বাউন নাকরা। আত্তা আলিফ লাম দিয়ে যখন লিখবে লামে তারিফ, আত্তাউ মারফা। আর যখন তাউন লিখবা তারিফ হামজা তনবিন, তখন হবে নাকরা। তো ইসিমের যেগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো এগুলোর মধ্যে পাওয়া যায়। আল বাউ আত্তাউ আসতাউ আল জিমু এগুলোর মধ্যে ইসিমের খুসুসিয়তগুলো, ইসিমের বৈশিষ্ট্যগুলো এগুলোর মধ্যে, ইসিমের গুণাবলীগুলো এগুলোর মধ্যে কি হয়। এই জন্য ইমামে পায়জাবি তোমাদের সামনে বললেন যে আপনার এগুলা একদিক দিয়ে যখন তুমি হামলা করে লিখবা, এই আলিফ লাম মিম 3টা যে সূরা বাকারার প্রথম 3 অক্ষর যে হরুফ মুকাত্তা বলা হয়, কেমন হবে? এগুলা একদিক দিয়ে চিন্তা করলে হরুফ, আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা দেখো। এখন দেখো তোমরা, আমি এবার করতেছি, একটা হল করো। আলিফ লাম মিম ওয়াসাইরুল আলফাজ, এরকম আরো যত লফজ আছে ওয়াসাইরুল আলফাজ। এখানে আলফাজ মানে হরুফ বলবার কি হবে? এই জাতীয় আরো যত শব্দ আছে আলিফ লাম মিম, এটাকে আলফাজ কেন বলে জানো? যেহেতু এটা 3 অক্ষর মিলে একটা কি হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য বলছে এই জাতীয় আরো যত আলফাজ আছে, অর্থাৎ যেসব হরুফ মুকাত্তা 2টা 3টা মিলে কি হয়েছে, একটা লফজের মতো হয়েছে। হবে এই জাতীয় যত হরুফে মুকাত্তাত আছে এগুলা আল্লাহ ইয়াতাহাজ্জা বিহা, যেগুলা ইয়াতাহাজ্জা মানে তোমরা জানো ইয়াতাহাজ্জা মানে কি? যেগুলো দিয়ে পড়া হয়, যেগুলো কি ইয়াতাহাজ্জা মানে ইয়াকরাউ বিহা উচ্চার ইতালাফাজু বিহা। এই জন্য হরুফে হাজায়া বলা হয়। হরুফে হাজায়া মানে যেগুলোকে উচ্চারণ করে পড়া হয়, উচ্চারণ করে। তাই ইমাম বাইজাই বলছেন আলিফ লাম মিম এবং এই জাতীয় আরো যত হরুফে মুকাত্তাত আছে যেগুলো আল্লাহ ইয়াতাহাজ্জা বিহা, যেগুলোকে কি করা হয়, উচ্চারণ করা হয়। আসমাউন এটা গোটা মিলে মুবতাদা, আসমাউন খবর। আসমাউন কি হবে? এই সমস্ত সূরা, বিভিন্ন কোরআনে পাকের বিভিন্ন সূরার শুরুতে যেসব হরুফে মুকাত্তাত এসেছে, কথা বুঝছো, 1 অক্ষর বিশিষ্ট বা 2 অক্ষর বিশিষ্ট বা 3 অক্ষর বিশিষ্ট বা 4 অক্ষর বিশিষ্ট যে সমস্ত আলফাজগুলি এসেছে এগুলা আসমাউন। অর্থাৎ যদি আমলা করে লেখো তখন এগুলো কি হয়ে যাবে, ইসিম হয়ে যাবে। তবে দেখো হেমলা করলে লেখলে ইসিম হবে। তবে আমার দেখো, তবে এগুলোর নামগুলা মুসাম্মিয়াতুহা আল হরুফ। তবে এগুলো দেখো একটা ইসিম আর একটা মুসাম্মা,
একটা ইসিম। আমি তোমাদেরকে বুঝাই দিই, এখন বুঝবা তোমরা ইসিম আর মুসাম্মা বুঝবা। আমাদের দেখো, তোমার নাম কি? ইমরান। এই ইমরানটা হলো ইসিম। ভালো করে খেয়াল করো। আমি যদি তোমাদেরকে এখানে বলি এই ইমরান ছেলে দাঁড়াও, ইমরান দাঁড়াও, তখন তোমরা খুব খেয়াল করে ইমরান, এই ইমরান একটু দাঁড়াও, কে দাঁড়াবে? কি তোমরা ছাত্র কি সবাই দাঁড়িয়ে যাবা? এই ইমরানটা ইসিম। ইমরান এই ইসিমটা দালালত করতেছে কার উপর? ওনার জাতের উপর, ওনার সত্তার উপর। এই জন্য আমি যদি বলি এই ইমরান এদিকে আসো, তখন তোমরা সবাই আসবে না। কে আসবে? কারণ লফজে ইমরান এটা ইসিম, এইটা এই ইসিমটা দালালত করতেছে তার সত্তার উপর, এটা তার সত্তার উপর। এই জন্য সে আসবে, অন্যরা আসবে না। কথা বুঝছো? এই তার জাত হলো মুসাম্মা। এখন তোমার ইসিম আর মুসাম্মা বুঝে নাও। ইসিম হলো ইমরান, যার নাম ইমরান রাখা হয়েছে, ওই ব্যক্তিত্ব, ওই সত্তা, ওই ব্যক্তিকে বলা হয় মুসাম্মা। কথা বুঝছো? এই জন্য আমরা কি বলি যে তার নাম রাখা হয়েছে কি দিয়ে? इमरान दिए, अर्थात मुसम्मा बे इमरान, उसका नाम रखा गया किसके साथ? इमरान के साथ। तो इसी बार मुसम्मा की बोलो इमरान হলো নামটা হলো ইসিম, নামটা হলো ইসিম, নামটা হলো ইসিম। এই ইমরান, ইমরান নামটা হলো ইসিম। এই ইমরান যার নাম রাখা হলো ইমরান দিয়ে, ওই ব্যক্তির জাত সত্তা হলো মুসাম্মা। তোমরা এখন স্পষ্ট বুঝে ফেলছো? ইমরান হলো ইসিম, আর যার নাম ইমরান ওই ব্যক্তির সত্তা মুসাম্মা। কথা বুঝছো? আয়েশা হলো ইসিম, আয়েশা হলো ইসিম, যে মেয়ের নাম আয়েশা রাখা হয়েছে ওই মেয়ে হবে মুসাম্মা, ওই মেয়ের জাত হবে, ওই মেয়ের জাত হবে মুসাম্মা। হবে এখানে দেখো ভালো করে খেয়াল করো, এই আল আলিফ আল মা, আলিফুন বাউন তাউন বা আলিফ লাম মিম, আলিফুন লামুন মিমুন, এগুলা হলো ইসিম। আর এগুলার মুসাম্মা হলো হরফ। এই আলিফ, আলিফ লাম ফা, আলিফ বললে তোমরা কি বুঝবা? আলিফ এটা কার নাম? ওই ডান্ডার নাম। আলিফটা কার নাম? ডান্ডার নাম। আলিফটা ডান্ডার নাম। এই ডান্ডাটা হলো মুসাম্মা। ওই যেভাবে ইমরান, ইমরানের জাত হলো মুসাম্মা, ঠিক তদ্রুপ আলিফুন, আলিফ লাম ফিম আলিফুন, আলিফটা আপনার এই আলিফুন বললে এটা আলিফ, এটা কার নাম? আলিফ কিসের নাম? ডান্ডার নাম বলো না। আলিফ কিসের নাম? ডান্ডার নাম। এই ডান্ডা হলো ডান্ডা হলো মুসাম্মা। তো কি বুঝলা? ওই আল আলিফু বা আল আলিফুন বুঝে আসতো তোমাদের? এইভাবে বুঝলে তোমরা সহজে বুঝে যাবে। এখন দেখো, এখন হলো আলিফ লাম মিম, যখন এটাকে আমাদের দেখো আলিফ লাম মিমকে যখন এমলা করে লিখবা, আলিফ লাম ফা, লাম আলিফ মিম লাম, মিম মিম ইয়া মিম, এইভাবে যখন লিখবা তখন এগুলো হবে কি? ইসিম। আর এগুলার মুসাম্মা, এগুলার মুসাম্মা হবে হরফ। অর্থাৎ আলিফের মুসাম্মা হলো আলিফ লাম, ফার মুসাম্মা হলো ডান্ডা। আর লাম, লামের মুসাম্মা হবে কি? ওই লাম, ওই লাম। হ্যাঁ, আর মিমের মুসাম্মা হবে ওই মিম, মিম একটা গুল গুল মিম, মিমের একটা মাথা আছে ওইটা। যখন আমাদের এই আলিফ, আলিফ লাম ফা, লাম, লাম আলিফ মিম লাম, মিম মিম ইয়া মিম, এই দিক দিয়ে চিন্তা করলে এটা হবে ইসিম। আর এগুলার অক্ষরের দিকে যখন যাবে, এগুলার নিশানি, এটার নাম হবে হরুফ। হ্যাঁ, মুসাম্মার নাম হবে হরুফ। তো কি বুঝলে এখন? এইটা বলছেন আমাদের সাহেবে তফসিরে বাইজাবি, ইমাম বাইজাবি এটা বলছেন যে হরুফে মুকাত্তাত এগুলা একদিক দিয়ে চিন্তা করলে ইসিম, আরেক দিক দিয়ে চিন্তা করলে হরুফ। এটা দুইটা দিক আছে, এক দিক দিয়ে ইসিম, আরেক দিক দিয়ে কি? মুসাম্মিয়াতুহা মুসাম্মা, মুসাম্মার দিকে যখন চিন্তা করবে তখন এগুলো কি হবে? হরুফ, হরুফ। মুসাম্মিয়াতুহাল হরুফ, হরুফ কোনগুলা? আল্লাতি রুকিবাত মিনহুল কালিম, যে হরফ দিয়ে কালাম কি হয়? কালামের জমা কালিম, যে কালাম, কালামুন, কালামুনের বহুবচন হলো কালিম, কালিম, কাপ লাম মিম, এটা কালিম, কালিমুন, কালিমুন এটা কালামের জমা। তো তোমরা জানো একটা কালাম, একটা লফজ, একটা কালাম, একটা লফজ মোরাক্কব হয়, মোরাক্কব মানে সংগঠিত হয় কিসে দিয়ে? কি দিয়ে? হরুফ দিয়ে, বলো না? হরুফ হলো আল্লাতি রুকিবাত মিনহাল কালিম, যেগুলো দিয়ে কালাম, এটা কালামের
কালামের জমা বলবে না, এখানে এখানে তোমরা বলবে কলমাতুলের জমা। ওই তোমরা কলমাতু পড়ো নাই? আল কালমাতুল উবজা, আল কালমাতুল আফজল, আল কালমাতুল আফজল উদিয়া লিমানান মুফরাদিন মুফরাদান। হ্যাঁ, তিনটা আছে, পেশ জবর জের। আল কালমাতুলের জমা হলো কালিম। আল কালমাতুলের জমা কি? আল কালিমাতুলের জমা হলো কালিম। কালিম একটা কালামের জমা আছে, তবে তোমরা এখানে বলবে কিসের জমা? কালিমাতুলের জমা। তো এখন দেখো, হয়তো মুসাম্মিয়াতু হাল হুরুফ, হয়তো আলিফ লাম ফা আলিফ বা আলিফ খামজা বা, এগুলার মুসাম্মা হলো, এগুলার মুসাম্মাকে বলা হয় হরফ। হরফ হরফ কাকে বলে? আল্লাতি রুকিবাত মিনহাল কালিমু, যেগুলা দিয়ে কলমা কি করা হয়? কলমা গঠিত হয়, কলমাকে গঠন করা হয়। রুকিবাত মানে গঠন করা হয়। রুকিবাত মুরাক্কাব কিয়া जाता है, बनाया जाता है, बनाया হরফ বলা হয় যেগুলো দিয়ে কলমা, কলমা মানে লফজরি, যেগুলো দিয়ে লফজ কি করা হয়? গঠন করা হয়। আচ্ছা, এখন আসতেছে তোমাদেরকে যে ইমাম বাইজাবি যেটা বলেছেন যে আলিফ লাম মিম এই জাতীয় আরো যত হুরুফে মুকাত্তাত আছে, এগুলো কি? এগুলাকে কি বলেছেন? আসমাউন। এগুলাকে কি বলেছেন? ইসিম বলেছেন। কেন? এগুলো একদিক দিয়ে লক্ষ্য করলে ইসিম, আরেক দিকে হুরুফ। হবে ইসিম কেমন হবে? এই লে দহু লেখা, এই দেখো লে দহু লেখা লামে তালিল, লাম ইল্লত হলো ওই আসমাউনের সাথে তাল্লুক। যেগুলো এগুলা একদিক দিয়ে চিন্তা করলে কি ইসিম। কেন? কেন? এই লে দহু লেখা ইল্লত। ইসিম কেমনে হবে? লে দহু লেখা ফি হদ্দিল ইসমে, কারণ এই সমস্ত হরুফে মুকাত্তাত এগুলা ইসিমের তারিফের মধ্যে অন্তর্ভুক্ত। লে দহু লেখা ফি হদ্দিল ইসমে, এগুলা ইসিমের তারিফের মধ্যে কি অন্তর্ভুক্ত। কারণ ইসিমের যে তারিফ, ইসিমের যে সংজ্ঞা, এই সংজ্ঞা এগুলোর উপর কি এগুলোর মধ্যে পাওয়া যায়, এগুলোর মধ্যে পাওয়া যায়। আরেকটা দেখো, এতবারে মা ইয়াক্তাসু, এতবারেটা আত্ম হলো দুকুল লেখার উপর, দুকুলের উপর আত্ম। এতবার মা ইয়াক্তাসু বিহিনা তারিফ ওয়াত তানকির ওয়াল জামু ওয়াত তাসগীর। আরেকটা এতবার বুঝো আমাদের, দেখো এতবার আইন ওয়াও রা মাদ্দা বাবে ইফতিআলের মাসদার। এতবার মানে আমাদের দেখো একটার পর একটা আসা। এতবার একে বাদে দিগর আনা, একে বাদে দিগর আনা, একটার পর একটা ধারাবাহিকভাবে আসা। হয়তো এগুলোর মধ্যে খুব ভালো করে ইসিমের জন্য, ইসিমের যে খুসুসিয়তগুলো রয়েছে, ইসিমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো এগুলোর মধ্যে পাওয়া যায়, একটার পর একটা পাওয়া যায়। ইসিমের বৈশিষ্ট্য কি? মিনা বেআনিয়া, মিনা তারিফ, মারফা হওয়া। তারিফ মানে কি? তনকির, তনকির মানে না করা হওয়া। ওয়াল জমা, জমা হওয়া। ইসিমের মধ্যে তুমি ওয়াহিদ জমা কোথায় পাবা? ইসিমের মধ্যে। তসগির, তসগির মানে কি হওয়া? মুসগর হওয়া, মুসগর হওয়া। যেমন ওই ফুয়াইলুন পড়ো নাই? ফুয়াইলুন, ওমাইরুন, ওমাইরুন, ফুয়াইলুন আছে না? ওয়ানা হাবাজা আলী। আর যত ইসিমের, এইগুলো হলো ইসিমের বৈশিষ্ট্য, যেগুলো ইসিমের সাথে মা ইয়াক্তাসু বিহি, যেগুলো ইসিমের সাথে খাস। এই মারফা হওয়া, নাকরা হওয়া, কেমন তসগির হওয়া, জমা হওয়া, এই ইসিমের বৈশিষ্ট্যগুলো আপনার এগুলোর মধ্যে পাওয়া যায়। এগুলোর সাথে একটার পর একটা আসে। এগুলো যেগুলো তোমরা হুরুফে মুকাত্তাতকে যখন এমলা করে লিখবা, হুরুফে মুকাত্তাতকে যখন এমলা করে লিখবে, আলিফকে যখন আল আলিফু লিখবে, আল আলিফু, অথবা বাকে যখন আল বাউ লিখবা, তারপর আলিফ লাম, লামকে যখন আল লামু লিখবা, মিমকে যখন আল মিমু লিখবা, এমলা করে লিখবা, তখন এগুলো হবে কি ইসিম, বলো না? তো এই ইসিম কেমন হলো? যেহেতু এগুলোর মধ্যে ইসিমের বৈশিষ্ট্যগুলো এগুলোর মধ্যে একের পর এক পাওয়া যায়। এইটা বলছে ওয়াইতওয়ারে, ওয়াইতওয়ার। এতওয়ার মানে কি বলেছিলাম? তাকুব, তাকুব, তাকুব মানে ধারাবাহিক বাকে একের পর একটা আসা। ওয়াইতওয়ার দেখো, এখন এবার ভালো করে দেখো, এটা তাফসীরে বাইজাবি। এগুলাকে তোমরা ওই বাঁকুড়ে তো আরও মনে করলে চলবে না। এটা তাফসীরে বাইজাবি, কিতাবুল আসবা, এগুলি হলো সমস্ত কিতাবের মধ্যে, তফসির জগতের মধ্যে এটা অন্যতম তফসির, তফসিরে বাইজাবি। ফিকহের জগতের মধ্যে কিতাবুল আসবা, কিতাবুল হেদায়া, এগুলো অন্যতম কিতাব। এগুলোর মধ্যে ব্রেইন খরচ করতে হবে ভালোভাবে, একবার না বুঝলে 10 বার বুঝতে হবে। এখন ইমাম বাইজাবি কি বলছেন শুনো।
এই আলিফ লাম মিম হরুফে মুকাত্তাত যেগুলো আছে সবগুলা এক দিক দিয়ে এগুলা ইসিম, আরেক দিক দিয়ে এগুলো কি ইসিম হবে। কখন এমলা করে যখন লিখবে তখন এগুলা ইসিম। কারণ তখন এটা ইসিম কেমনে হলো, যেহেতু ইসিমের সংজ্ঞা তার মধ্যে পাওয়া যায়। আরেকটা ইসিমের যেগুলো বৈশিষ্ট্যগুলা একের পর এগুলোর মধ্যে পাওয়া যায়। এইটা বলছো ওয়াই তওয়ারে মা ইয়াখতাসু বিহি বিহির মর্যামা इसिमर की इसिम के साथ जो औसाफ खास होता है मैं तारी मारफा होना वतन की नकरा होना वल जमा होना व तस्गीर मुसग्गर होना वगैरह जालिक एगुला আলাইহার মর্যা এই হরুফে মুকাত্তাত, এইসব হরুফে মুকাত্তাতের মধ্যে এগুলা একের পর এক এতবার মানে এগুলো একের পর এক পাওয়া যায়। যেমন তুমি আমাদের দেখো, যখন আমি বলবো আল আলিফু, আলিফ লাম দিয়ে বলবো আল আলিফু, তখন এটা হবে কি মারফা, বলো না, তখন এটা কি। আর যখন আমি বলবো আলিফুন নাকরা, লাম আল্লামু মারফা, লামুন নাকরা, আলিফ লাম মিম আল মিমু, আলিফ লাম দিয়ে লিখলে মারফা, মিমুন মিমুন তখন হবে কি। তো এগুলা তো এইসব শব্দের মধ্যে আপনার তারিফ তনকির, তারিফ মানে মারফা হুয়া, তনকির মানে নাকরা হুয়া, কেমন তসগীর মানে মুসাগ্গার হুয়া। যেমন আমি যদি বলি তোমাদেরকে উলাইফুন, তসগীর ফুয়াইলুনের ওজনে, কিসের ওজনে, ফুয়াইলুনের ওজনে উলাইফুন। উলাইফের কি হতো জানো, যখন আমি বলবো ইসমে মুসাগ্গার ইসমে তসগীর উলাইফুন, তখন হবে কি, এটার অর্থ বলে বান ইসমে তসগীর হিসেবে কি অর্থ হবে, ছোট আলিফ বলো না, ছোট আলিফ। সময় তুমি যদি ব্ল্যাকবোর্ডে লেখো বিরাট করে আলিফ লিখতে পারবা, বিরাট একটা ডান্ডা লিখতে পারবে, বিরাট একটা ডান্ডা লেগে তুমি যদি ছাত্রকে জিজ্ঞাসা করো বলো এটা কি, সবাই বলবে এটা আলিফ। আবার তুমি এটা ছোট করে লিখতে পারবা, সামান্য একটা ছোট, সামান্য একটা এখানে একটু করে 1 ইঞ্চি আধা ইঞ্চি একটা ডান্ডা লেখলা। এবার 1 ইঞ্চি লেখে 1 ইঞ্চি আধা ইঞ্চি ডান্ডা লিখলে, এবার ছাত্রকে এটা কি বলো, বড় লিখলে ওটাকেও বলবে ছেলেরা আলিফ, ছোট করে লিখলে এই ছোট করে যখন লিখবা ছোট আলিফকে বলা হবে উলাইফুন, ছোট আলিফকে কি বলবে উলাইফুন। কথাটা বুঝছো এবার, এটা হলো ইসমে মুসাগ্গার, ইসমে মুসাগ্গার। তসগীরের কয় ওজন, 3 ওজন, কি বলো, ফুআইলিলুন। এখন ইমামে বাইজাবি তোমাদেরকে কি জবাব দিলেন জানো, হয়তো এগুলা এই যে হরুফে মুকাত্তাত আলিফ লাম মিম এগুলো একদিক দিয়ে ইসিম, যখন এমলা করে লিখবা তখন এগুলো কি ইসিম। ইসিম কেন তার জবাব দিচ্ছে তার ইল্লত। 1 নম্বর জবাব দিচ্ছে লে দুহু লেখা, এটা একটা জবাব। হয়তো যেহেতু এগুলা যখন এমলা করে লিখবে তখন এগুলো ইসিমের সংজ্ঞার মধ্যে কি হবে, দাখাল হবে, বলো না, তখন ইসিমের সংজ্ঞার মধ্যে আরেকটা জবাব দিলেন, তখন ইসিমের যেগুলো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি এগুলোর মধ্যে ধারাবাহিকভাবে পাওয়া যাবে। এতওয়ার মানে ধারাবাহিকভাবে, কথা বুঝছো। এইটাই বলেছেন অবিহি সররাহাল খলিল ও আবু আলী, এরা বড় বড় নাহাবি। এই হযরতে খলিল, কথা বুঝছো, এই ইমাম খলিল নাহাবের বড় ইমাম খলিল আবু আলী নাহাবের বড় ইমাম, এই 2 জন বড় ইমাম। ওবিহি সররাহাল খলিল ও আবু इमाम नहब इल्म नहब का इमाम खलील और इल्म नहब का इमाम अबू अली, उन दोनों ने इसी को बयान किया। और भी सरहा मानी স্পষ্টভাবে বয়ান করা, সররাহা ইউসারিহু তাসরিহ, এইভাবে স্পষ্ট বয়ান করেছেন কে, খলিল নাহাবি আর কে আবু আলী নাহাবি। এই দুইজনে এটাকে জোর দিয়েছেন, এই 2 জন এটাকে জোর দিয়েছেন। কি কোনটাকে, যে হরুফে মুকাত্তাতকে তুমি যখন এই আলিফ লাম মিম এটাকে যদি তুমি এমলা করে লিখবা, এমলা করে লিখলে তখন এটা কি হবে, ইসিম হবে। আর যখন এটা চিহ্ন লিখবা, চিহ্ন আল আলিফকে যদি শুধু একটা ডান্ডা দিয়ে লেখো বা বাঁকা দিয়ে একটা চিহ্ন দিয়ে লেখো, বায়ের যে আলামত
ওইটা তখন এটাগুলো হবে হরুফ হবে, অর্থাৎ একটা ইসিম আর একটা মুসাম্মা। একটা ইসিম হলো আল আলিফ, হলো আল আলিফ ইসিম, আর ডান্ডা হবে মুসাম্মা। আল বা আলিফ লাম বা আলিফ খামলা আল বাউ ইসিম, আর সোজা করে যখন লাগবা মুসাম্মা, বা রেখে বা টান দিয়ে নিচে একটা নুক্তা দিলা, এটার নাম হবে মুসাম্মা। তো এখন এগুলোর মধ্যে তোমরা দুটো দিক দেখলা, এগুলো এক দিক দিয়ে ইসিম আর মুসাম্মার দিক দিয়ে হরুফ। এখন তোমাদের আমার দিকে, এখন একটা তোমাদের সামনে প্রশ্ন এসে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের দেখো আব্দুল্লাহ বিন মাসউদ, এটা হাদিস তোমরা জামে তিরমিজিতে পড়বা, তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস। এদিকে দেখো আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, এটাকে কেউ কেউ বলেছেন হাদিসে মওকুফ, কেউ কেউ বলেছেন হাদিসে মরফু। এটা ডাইরেক্ট আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, অথবা আমার রসুল পাক বলেছেন, রসুল পাক থেকে শুনে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তিনি বলেছেন। তাই এটাকে কেউ কেউ হাদিসে মওকুফও বলেছেন, হাদিসে মরফুও বলেছেন। হাদিসটার অর্থ শুনো। हमारा हुआ देखो, अमी तो तुम्हारा बार देखो, हमारा हुआ इब्न मसूद, और जिसको बयान किया, जिसको नकल किया अब्दुल्लाह बिन मसूद ने, अन्नहु क़ाल, अन्नहु क़ाल अन्नहु हुर मर्जा इब्न मसूद बोलते पारबा, আমার রসুলও বলতে পারবেন। যখন যখন হাদিস হবে হাদিসে মরফু, তখন হবে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন হাদিসে মওকুফ হবে, তখন আন্নাহু হুর মর্জা হবে আব্দুল্লাহ বিন মাসউদ। हज़रत अब्दुल्ला बिन मसूद ने फरमाया, मन करा हरफन मिन किताबिल्लाह, जो कुरान पाक, किताबुल्लाह माने कुरान पाक, जो कुरान पाक का एक हरफ पढ़ेगा, एक हरफ, फलाहु हसनातुन, उसको हसना मिलेगा। हसना मानी नेकी। कुरान पाक থেকে যে এক অক্ষর পড়বে, এক অক্ষর, কুরআনে পাক থেকে যে এক অক্ষর, একটি অক্ষর পড়বে, সে কিভাবে হাসানা পাবে। আর হাসানা হলো কত? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর নেকি হলো কমপক্ষে 10 গুণ বেশি। বিআশারি আমসালিহা, বিআশারি আমসালিহা মানে 10 ডবল, একে 10, আমরা বলি না একে 10। তো কুরআনে পাক থেকে যে একটি অক্ষর পড়বে, একটি অক্ষর, আমাদের দেখো কুরআনে পাক থেকে যে একটি অক্ষর পড়বে, তোমরা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন তোমরা শুধু আমাদের দেখো শুধু বললা আলিফ লাম মিম, আলিফ লাম মিমের 3টা হরফে মুকাত্তার সূরা বাকারার, তুমি শুধু পড়লা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তোমার 30টা, কমপক্ষে 30টা নাকি আমল নামার মধ্যে যুগ হয়ে গেল। কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাই আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, অথবা হাদিসে মরফু হলে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান ইমানদার নরনারী কোরআন পাক থেকে একটি অক্ষর পাঠ করবে মুহাব্বতের সাথে, তার জন্য সে হাসানা পাবে, হাসানা নেকি সওয়াব পাবে। আর সওয়াব হলো কত? একে 10। এই হিসেবে কেউ যদি শুধু তেলাওয়াত করলো আলিফ লাম মিম থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো আলিফ, সে তারা বললো আমার মধ্যে কয়টি সোয়াব? 10টি সোয়াব যুগ হয়ে গেল। আবার বললো লাম, তখন আরও 10টি যুগ হলো। আবার বললো মিম, তখন আরও 10টি। এইটা বলছে। এবার দেখো উনি কি বলছেন, লা কুলু, আমার রাসূল পাক বলছেন, অথবা ইবনে মাসউদ বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম হরফুন, হয়তো 3টা মিলে এক হরফ, এটা আমি বলছি না। আলিফ লাম মিম 3টা মিলে এক হরফ নয়, বরং বাল আলিফুন হরফুন, বলকে আলিফি এক হরফ খায়, লামুন হরফুন, লাম এক হরফ খায়, ওয়া মিমুন হরফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম 3টা মিলে এক হরফ, অর্থাৎ তোমরা তিনটা পড়লে 10টি সোয়াব পাবে, এটা আমি বলছি না। বরং এখানে আলিফ একটি হরফ, সুতরাং তিনটা তেলাওয়াত করলে 30টি সোয়াব কমপক্ষে, তাও কমপক্ষে। একে 10 হলো এটা কমপক্ষে। এটা একদম তোমরা পড়েছ সোয়াব, নেকি কাজ, ভালো কাজ 10 থেকে কি পর্যন্ত 70 700 পর্যন্ত কি হয়, একদম বৃদ্ধি পায়। আদাফান মুদাফা, বৃদ্ধি পেতে থাকে। 10 হলো একদম মান জা বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। কোরআনে পাক মান জা বিল হাসানা, যে একটি নেকি করবে, মান জা বিল হাসানা,
যে একটি নেকি নিয়ে আসবে, তার মানে একটি নেকি করবে, ফালাহু আশারু আমসালিহা, তার জন্য 10 ডবল বেশি সওয়াব তাকে দেওয়া হবে, তাকে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এখানে হাদিসে মরফু হলে বেশিরভাগ মুহাদ্দিসিন এটাকে হাদিসে মরফু বলেছেন, আর কেউ কেউ মওকুফও বলেছেন। তো তখন আমার নবী কি বলেছেন, আমি বলছি না যে এটা আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটি হরফ। কিন্তু তোমরা একটু লক্ষ্য করো, এখানে ভালো করে খেয়াল করো, ইবারত দেখো, হাদিসের ইবারত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস দেখো, এখানে আমার নবী বলেছেন বাল আলিফুন হরফুন। ও ভালো করে দেখো, হাদিসের ইবারত দেখো না, বাল আলিফুন, আলিফ তো এটা আলিফ তো এটা এমলা করেছে, বাল আলিফুন, হাদিসের ইবারত দেখো না, বাল আলিফুন আলিফ লাম ফা, আলিফ লাম ফা। এতক্ষণ তো ইমাম বাইজাবি বলেছেন আলিফকে যখন বানান করে লিখবে এটা, কিন্তু হাদিসের মধ্যে তো আমার নবী বলেছেন বাল আলিফুন, এখানে তো আলিফ লাম ফা, এটা যদি ইসিম হয় তখন তো এখানে বলা দরকার ছিল বাল আলিফুন ইসমুন, কিন্তু এখানে কি বলা হয়েছে, এটার কি জবাব, এখানে তো বলা হয়েছে বাল আলিফুন হরফুন ওয়া লামুন, আবার লাম এটাও এমলা, লাম আলিফ মিম, লাম আলিফ মিম তো এটা এতক্ষণ ইমাম বাইজাবি যে তাফসীর করেছেন ওই তাফসীর মতো তো লাম এটা কি হবে, লামুন এটা ইসিম হবে, কিন্তু এখানে হাদিসে কি বলা হয়েছে হরফুন ওয়া মিমুন দেখো এমলা, মিম ইয়া মিম, তো মিম ইয়া মিম এভাবে লাগলে তো এটা কি হবে, ইসিম হওয়ার কথা, কিন্তু এখানে হাদিসে বলা হয়েছে ওয়া মিমুন, এইটার কি জবাব দিবে, এটার জবাব দিচ্ছে ইমাম বাইজাবি। এটা তোমাদেরকে সোয়ালে মুকদ্দরের কি দিচ্ছেন, যে এই হাদিস দ্বারা তো বোঝা গেল আলিফ লাম মিম এগুলি এমলা করে লিখলো হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন ওয়া মিমুন। এখন তো ইমাম বাইজাবির কথা ইমাম যে তাফসীর করেছেন ওইটা হাদিসের সাথে কি হচ্ছে না, সামঞ্জস্য হচ্ছে না, বরং হাদিসের সাথে কি হয়, তারুস হয়ে যায়। হ্যাঁ, ইমাম বাইজাবি এটা এই প্রশ্নের জবাব দিচ্ছেন, ওদের না ঠিক আছে। আমি দেখো উনি কি বলছেন, এবার এটার জবাব শুনো। ফাল মুরাদু বিহি, জবাব দিচ্ছেন ইমাম বাইজাবি, ফাল মুরাদু বিহি গায়রুল মান আল্লাযী উসতুলিকা আলাইহি ফাইন্না তাখসিসাহু বিহি উরফুন মুজাদ্দাদ। করে এখানে শুনো, আরে এটা আমার রসুল দে বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, এদের আমাদের দেখো এটা যেটা বলা হয়েছে হাদিসে আলিফ লাম ফা কে বলা হয়েছে হরফ, লাম আলিফ মিম লামুনকে বলা হয়েছে হরফ, মিমুন মিম ইম ইয়া মিমকে বলা হয়েছে হরফ। কথা বুঝছো? তো এখন কি বুঝলা তোমরা? এখন অর্থ কি হবে, এইটার উত্তর দিচ্ছেন হলে এইটা হলো আমাদের, দেখো তোমরা ভালো করে গভীরভাবে হলে এগুলাকে এদিকে দেখো সবাই, তোমার আমার দিকে হলে এগুলা আলিফুন লামুন মিমুন এমলা করে লিখলে এগুলা ইসিম, এটা হলো পরবর্তী ইস্তালা, এটা পরবর্তী ইমামগণের ইস্তালা। এই ইস্তালাটা হয়েছে পরে, এই ইস্তালার আগে আমার নবী এটা বলেছেন। হাদিসে পাক যখন আমার নবী বলেছেন, যেটা তিরমিজি শরীফে বর্ণিত আছে, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, যে আমি তোমাদেরকে আলিফ লাম মিম তিনটাকে এক হরফ বলছি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি। এখানে যে আলিফুন এমলা করে এটাকে হরফ বলা হয়েছে, লামুনকে হরফ বলা হয়েছে, হবে এইটা পরবর্তী ইস্তালার আগে বলা হয়েছে, পরবর্তী ইস্তালার। আর ওইটা যেটা তোমাদেরকে এতক্ষণ ইমাম বাইজাবি যেটা বলেছেন যে এটা এমলা করে লিখলে এটা ইসিম, আলিফুনকে আমলা করে লিখলে ইসিম, লামুনকে আমলা করে লিখলে ইসিম, মিমুনকে আমলা করে লিখলে এই ইস্তালার পরিবেশা, এই পরিবেশাটা পরবর্তী পর্যায়ে ইমামগণ আবিষ্কার করেছেন। আর আমার নবী যখন এই হাদিস বলেছেন এই পরিবেশার আগের, এই পরিবেশার আগের বক্তব্য এটা, কারণ আমার নবী যখন বলেছেন তখন এই পরিবেশার সৃষ্টি হয় নাই। তাই ইমাম বাইজাব উত্তর দিচ্ছেন এটা ফাল মুরাদু বিহি, এখানে বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, এটা এমলা করে এটা থেকে হরফ বলা হয়েছে, এটা হলো হদে এটার থেকে মুরাদ ফাল মুরাদু বিহি, এটার থেকে মুরাদ হলো গায়রুল মান আল্লাযী, হদে এটার থেকে মুরাদ হলো ওই অর্থ নয়, গায়রুল মান ওই অর্থ নয়, আল্লাযী উসতুলিহা আলাইহি
যে অর্থ পরবর্তী পর্যায়ে কি হয়েছে, ইজাদ হয়েছে, যে ইস্তালা যে পরিভাষা পরবর্তী পর্যায়ে আবিষ্কার করা হয়েছে, এখানে অর্থ মুরাদ নয়। কেন? ফাইন্না তাকসিসা কবিহি, কারণ এগুলাকে এই সমস্ত আলিফুন আমলা করে লাগলে আল আলিফ আল্লাম আল মিম এগুলা ইসিমের সাথে খাস হওয়া, ফাইন্না তাকসিসা কবিহি এগুলাকে ইসিমের সাথে খাস করা, এটা উরফুন মুজাদ্দাতুন, মুজাদ্দমে নয়া, এটা নয়া উরুফ। নয়া উরুফ মানে নতুন নিয়ম, এটা নব আবিষ্কৃত, নব আবিষ্কৃত পরিভাষা, নব আবিষ্কৃত পরিভাষা ইস্তালা। আর আমার নবী যখন বলেছেন তখন এই নব আবিষ্কার হয় নাই, এটা তো আবিষ্কার করেছেন কারা? নাহাবের ইমামরা, নাহাবের ইমামরা। তো যারা এটা আবিষ্কার করেছেন, এটা আবিষ্কার করেছেন সাহাবায়ে কেরামের জমানার পরে, সাহাবায়ে কেরামের জমানার পরে। এই জন্য এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে বাল আলিফুন হরফুন ও লামুন ও মিমুন হরফুন। আর ইমাম বাইজাবি যে শুরুতে যেটা বলেছে যে এগুলা যখন তোমরা হামলা করে লিখবা তখন এগুলো হবে কি ইসিম, এটা হলো পরবর্তী ইস্তালা, এটা নতুন ইস্তালা, এটা বলা হচ্ছে। উরফুন মুজাদ্দাদুন মানে হ্যাঁ বালিল মুরাদ ওয়াল মানা লুগাবি হবে। এখানে আমার নবী হাদিসে পাকে যেটা বলেছেন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, এটা হলো মানা লুগাবি যেতে পারে। কথাটা বুঝছো? এখানে আমার নবী আলিফুনকে হরফ বলেছেন, লামুনকে হরফ বলেছেন, মিমুনকে হরফ বলেছেন, কোন হতে পারে? বালিল মুরাদু আল মানা লুগাবি আবিদানি করতে ব্যাপারে আবিদানি কর্তের দিক দিয়ে বলেছেন। আর তোমরা জানো আবিদানি করতে কি, হরফের আবিদানি করতে কি তোমরা পড়েছ? আল হরফু আত্তরফু, আল হরফু লুগাতান আত্তরফু, অভিধানের মধ্যে হরফের অর্থ তরফ, তরফ মানে কি পার্শ্ব। তো যেহেতু হরফকে হরফ কেন বলা হয়? হরফ শব্দের পার্শ্বে থাকে, শব্দ হরফ শব্দের কি শব্দের পার্শ্বে থাকে, কারণ শব্দের পার্শ্বে না থাকলে শব্দ হতে পারবে না। এই হিসেবে এখানে আমার নবী যে বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন যে আমার নবী বলেছেন, এটা কোন এতবার বলেছেন? মানায় লোগাবি। যেহেতু এটা আলিফ লাম মিম এগুলা আপনার শব্দের কি কোথা থাকে? শব্দের পাশে থাকে, এটা মানে। আর ওইটা যেটা তোমরা এতক্ষণ পড়েছ ওইটা হলো মানে ইসতিলাহি, যে আলিফ লাম মিমকে যখন হামলা করে লিখবা তখন এটা কি ইসিম, তখন এটা ইসিম। আর যখন এটা শুধু চিহ্ন লিখবা, চিহ্ন তো মুসাম্মাগুলো হলো হরফ, এইটা হলো আপনার মানে ইসতিলাহি। আর আমার নবী যেটা বলেছেন মানায় লুগাবিরে এতবারে বলেছে। ওয়ালাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্মাহু বিইসমে মদরুলিহি। আরেকটা জবাব দিচ্ছে, আরেকটা ইমাম বাইজাবি আরেকটা হাদিসের একটা জবাব দিল যেটা মানায় লুগাবির দিক দিয়ে বলেছেন। আরেকটা জবাব শুনো, ওয়ালাল্লাহু আলাইহিস সালাম, ওইটা আইন মানে আলাইহিস সালাম, এটা কাতেবে লিখেছে, তোমরা লেখার সময় এবার লাগবে না, এটা সংক্ষেপ করে লিখেছে। এটা কাতেব এগুলো হলো আমার মনে হয় যেখানে সাবাইছে ওইটা মনে হয় ওহাবি খারজি আকিদা মার্কা হবে। এই জন্য এখানে তোমরা সাবার মধ্যে অনেক সময় আলাইহিস সালাম সংক্ষেপ দেখবা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবা সোয়াত লাম আইন মিম, এগুলো তোমরা লিখবে না। এটা আদবের খেলাফ, আদবের কি সম্পূর্ণ, এটা মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা। সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংক্ষেপে লিখেছিল তাকে কি করা হয়েছে? তাকে দৌড়া মারা হয়েছে, তাকে দৌড়া 20 বেত মারা হয়েছে, 20 বেত। আমার নবী দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন কাটছিট করলো? কথা বুঝছো? আর একটা বর্ণনা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আপনার কাটছিট করার কারণে তার একজনের হাতও কাটা হয়েছে। তুই এই হাত দিয়ে আমার নবীর দরুদ সালামকে কাটলি কেন? তুই এই হাত দিয়ে আমার নবীর দরুদ সালামকে কাটছিট কেন করলি? তার তোর শাস্তি হলো তোর হাতকে কি করতে হবে? যেন আর জীবনে যেন কেউ এই কাজ করতে সাহস না করে। কথা বুঝছো? এটা বড় আদবের খেলাফ।
এগুলা এখানে দেখে তোমরা লা আল্লাহু আলাইহিস সালাম যে একটা সংক্ষেপ, এগুলা হয়তো ওই নতুবা কাতে অথবা সাবাহানা, যেখানে মাতবা যেখানে সাবা হয়েছে। কথা বুঝছো? ইমাম বয়জাবি তো এগুলো লাগবেন না, উনি তো একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। এরাই এগুলা বেশ কম করছে। তবে তোমরা পড়ার সময়ও পুরা পড়বা, লেখার সময়ও পরিপূর্ণ লেখবা। কারণ সাবাহানা, প্রত্যেক সাবাহানা আপনার রসুল পাকের দরুদ সালাম, সাহাবা ইকরামের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউলিয়া ইকরামের জন্য রহমতুল্লাহ, এটাকে তারা কি করেছে? এদের কাম হলো সবসময় নবী ওলি শানকে কি করা? কাটছিট করা। শয়তান, নাফরমান, বকবক্ত মলউন। তাই লা আল্লাহু এটা সংক্ষেপ লেখছে, তোমরা পড়বে কি? লা আল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা আল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম্মাহু। হয় আরেক জবাব করো, দেখো আমার নবীতে বলেছেন বাল আলিফুন, খুব খেয়াল করো, আমার নবীতে বলেছেন বাল আলিফুন হরফুন। হ্যাঁ, কথা উত্তর দিবে। এখন পড়ছো, এখন ভুলে গেলে কেমন হবে? আমার নবী হাদিসে বলছেন বাল আলিফুন লামুন মেমুন, এইটাকে হরফ বলেছে। এটা লা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম্মাহু, এগুলাকে আলিফ লাম মিমকে নামকরণ করেছেন বেইসমে মদলুলিহি, তার মদলুলের নামে। এই দেখো মদলুল, ওই তোমাদেরকে আগে বলেছি ইসিম মুসাম্মা। আরেকটা শুনো, দাল মদলুল, দাল একটা দুটোটা শুনো। তোমাদেরকে আগে বলেছি ইসিম মুসাম্মা, একটা পড়েছি ইসিম মুসাম্মা। তোমার নাম কি? শহীদ হলো কি? তোমরা আগে পড়ছো তো, তোমরা উত্তর দিবে আমাকে, তারপরে আমি বুঝবো তোমরা কিতাব বুঝতেছো কিনা। শহীদ এটা হবে কি? ইসিম। শহীদ বললে কে দাঁড়াবে? এই শহীদ দাঁড়াও। কে দাঁড়াবে? ইমরান দাঁড়াবে? আব্দুল করিম দাঁড়াবে? কে দাঁড়াবে? ওই শহীদের জাত, অর্থাৎ যার নামকরণ করা হয়েছে কি দিয়ে? শহীদ দিয়ে, সে দাঁড়াবে। শহীদের সত্তা দাঁড়াবে। তো শহীদ হলো নাম, আর শহীদের জাত হলো মুসাম্মা। এই এবার ছিলেন ও দাল আর মদলুল। এই লব্ধ শহীদ, এটা দাল। এই শহীদুন শিন হা ইয়া দাল, এটা দালালত করতেছে ওই শহীদের জাতের উপর। তাই লব্ধ শহীদ যেটা ইসিম, এটা দাল, আর তার জাত হবে মদলুল। কথাটা বুঝছো? শহীদ হবে জাত, দাল ঠিক তদ্রুপ। আলিফুন, আমাদের দেখো আলিফুন হলো দাল, আর ডান্ডাটা হলো মদলুল। ওই ইসিম আর মুসাম্মা। আলিফুন, আলিফ লাম ফা, আলিফুন ইসিম, ডান্ডা মুসাম্মা। তদ্রুপ আলিফুন দাল, ডান্ডা মদলুল। আল বাউ দাল, টানওয়ালা বা, এক নুক্তাওয়ালা বা, ওটা মদলুল। আলিফ লাম মিম লাম, আল্লামু দাল, লামটা শুধু লামটা চিহ্নটা মদলুল। তো এখানেও আরেক জবাব দিচ্ছে হতো আমার নবী। এখানে দেখো, এখানে বাল আলিফুন হরফুন ওয়ালামুন, যে আলিফ এটা হরফ, লাম এটা। আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ, এটা বলছি না, বরং এখানে আলিফ একটা হরফ, আলিফুন লামুন মিমুনকে আমার নবীতে কি বলেছেন? হরফ বলেছেন। হয়তো এটা মদলুলের দিক দিয়ে, এটা আল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম্মাহু, আমার নবী এখানে বেইসমে মদলুলিহি, আলিফুনকে হরফ বলেছেন, লামুনকে হরফ বলেছেন, মিমুনকে হরফ বলেছেন। এটা বেইসমে মদলুলিহি, মদলুলের নামে নামকরণ করেছে। দাল জিকির করে মদলুলকে মুরাদ নিয়েছে। এবার দেখো তোমরা ওগুলা মাথা রাখবা। আগে যেগুলি পড়তে দেখো, যেগুলি ইমাম বয়জাবি তোমাদেরকে তাফসীর করেছেন, এগুলি মাথা রাখবা। ইসিম মুসাম্মা, দাল মদলুল। ইসিম কোনটা বলো? আলিফ লাম, আলিফুন বা আল আলিফু, আলিফুন বা আল আলিফু। আল আলিফু হলে হবে মারফা,
আলিফুন হলে হবে নাকরা, এইটা হলো ইসিম, আর ডান্ডা হবে ঠিক তদ্রুপ আলিফুন বা আলিফু এটা হবে দাল, এটা দালালত করতেছে কিসের উপর? ডান্ডার উপর, ডান্ডা হবে মদলু। এইটা বুঝলে এই জায়গা তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে আজকে গতকাল তো এটা পড়ায়নি, আমি আবার যাওয়ার পর রাত্রে চিন্তা করলাম সূরা বাকারার আলিফ লাম মিম, সূরা বাকারা আলিফ লাম মিম দিয়ে শুরু, তো তাদেরকে তো শুরুতে একটু তাফসীর না পড়ালে এটা তো আপনার তাফসীরের ক্লাসটা পরিপূর্ণ হবে না, নাকেস থেকে যাবে। তাই তোমাদেরকে এইটা পড়াচ্ছি, কারণ এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবা, যেগুলি তোমরা এতদিন ইসিম ফেল হরফের মধ্যে এতদিন তোমরা এমনি কলমা 3 প্রকার পড়েছ। আর কালমাতু আলা সালাসাতি আকসাম, কলমা 3 প্রকার, ইসমুন ফাইলুন হরফুন, তিনটার তারিফও পড়েছ, ইসিমের সংজ্ঞা, ফেলের সংজ্ঞা, হরফের। কিন্তু এই জায়গা যেটা এখানে যেটা ইমাম পায়জাবি যে তাহকিক করেছেন আলিফ লাম মিমকে নিয়ে, ওই 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 জিনিসগুলো তোমরা নাহাব সরফের কিতাবের মধ্যে পড়ো নাই, এই জন্য এটা পড়া দিচ্ছি। এখানে তোমাদের সামনে 4টা শব্দ এসে গেল, ইসিম আর মুসাম্মা, দাল আর মদলুল, দাল আর মদলুল। এটা তোমাদের নামের মধ্যে তোমরা ধরতে পারবা। তোমাদের কারো নাম আব্দুর রহিম, কারো নাম শহীদ, কারো নাম ইমরান, কারো নাম জুনায়েদ, এই নামগুলো হবে ইসিম। আর তার জাত, যার নামকরণ করে জাতগুলো হবে মুসাম্মা, নামগুলো হবে দাল। যেহেতু এই নামগুলো দালাত করছে, আমার নাম বললে তুমি ওসিউর রহমান হুজুর বললে তখন কি আব্দুল মজিদ হুজুর বুঝবে? ওসিউর রহমান হুজুর বললে ওই ওসিউর রহমান হুজুর যার নাম ওনাকে বুঝে যাবে। তো তাই আমার নামটা আমার জাতের উপর কি করতেছে? দালালত করতেছে। তাই নামটা হলো দাল আর জাতটা হলো মদলু। ইসিম আর মুসাম্মা, দাল আর মদলু। এইটা বুঝলে তোমরা এই জায়গা বুঝে ফেলবে, এই জায়গাটা বুঝে ফেলবে। তারপরে এবার তোমরা একটু লক্ষ্য করো, এবার ইমাম পায়জাবি কি বলছেন শুনো। ওয়ালাম্মা কানাল মুসাম্মিয়াতুহা, ওই তোমরা এখন পড়ছো মুসাম্মিয়াত, মুসাম্মা এতক্ষণ তোমরা পড়েছ আলিফুন লামুন মিমুন, এমলা দিয়ে যখন করবে এগুলো ইসিম, তারপর এগুলার মুসাম্মা হলো হরফ। তাই এটা বলছেন ওলাম্মা কানাল মুসাম্মিয়াতুহা হুরুফান, এগুলার মুসাম্মা কি? মুসাম্মা মানে ওই আলিফ মানে ডান্ডা, বা মানে ওইটা, এগুলা কি? এগুলা হরুফ। আবার হরুফ ওহদানান ওয়াহেদের জমা, এগুলি হরফ দা আলোক আলোক, এই যে হরুফ, এই জন্য তো এটার নাম হরুফে মুকাত্তাআত। তোমরা কালকা পড়েছ, এগুলার নামই কি? হরুফে মুকাত্তাআত। মানে কি? কাত্তা ইউকাত্তেউ তক্তি, এটা একটার সাথে একটা মিন্নায় বিচ্ছিন্ন। আলিফ লাম মিম, আলিফ লাম নয়, লাম আলিফ নয়, আলিফ লাম থেকে বিচ্ছিন্ন, লাম মিম থেকে বিচ্ছিন্ন। এটা আলোক আলোক হরফ, আলোক আলোক। তো এই হরফগুলো হলো আপনার উহদানান মানে পৃথক পৃথক। তবে এগুলা দেখো, তবে এগুলা দিয়ে যখন এই মুসাম্মা এই হরুফগুলো দিয়ে যখন তোমরা আমাদের দেখো, যতক্ষণ এগুলা পৃথক থাকবে, খুব ভালো করে খেয়াল করো, যতক্ষণ পৃথক থাকবে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম ইয়া আইন সাদ, যতক্ষণ পৃথক তখন এগুলো হুরুফ, তখন এগুলো কি? হরুফ। আর যখন এগুলা দিয়ে তুমি কোনো কলমা, কোনো শব্দ গঠন করবা, তখন এটা হবে হরুফে মুরাক্কাবা। যখন আলোক থাকবে তখন এগুলাকে বলা হবে হুরুফে হাজাইয়া বা হুরুফে মুফরাদা বা হুরুফে মুফরাদা আলোক। আর যখন এইসব হরফ দিয়ে তুমি কি গঠন করবা? শব্দ গঠন করবা, তখন এটা হয়ে যাবে কি? যেমন আমি তোমাদেরকে বলি, যা আমাদের দেখো সা ইয়া দাল, আমাদের দেখো সবাই, তোমার জো আমার দিকে, সা ইয়া দাল আলোক। তুমি যখন হাতায় যখন লিখবা বা বুড়ি যখন লিখবা, যা লেখলা যা আলোক, ইয়া তারপর ইয়ে লেখলা আলোক, তারপর দাল লাগলা, একটা সিস্টেম। আরেকটা লাগলা একসাথে যা ইয়া দাল যায়। যখন তুমি আলোক লাগবা, যা ইয়া দাল আলোক, একটার সাথে তুমি তরকিব দাও নাই, গঠন করো নাই,
শব্দ গঠন করে নাই, আলোক আলোক লাগলা, তখন হবে এগুলা হুরুফে মুফরাদা, হুরুফে মুফরাদা, হুরুফে হাজাইয়া। আর যে মাত্র জাইয়া দালকে কি করবা, জয়েন করবা, যখন মুরাক্কব করবা, মুরাক্কব একটা একটা সাথে লাগাই দিবা, তখন হয়ে যাবে এটা জায়েদ, একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম, তখন হয়ে যাবে ওইটা আর হুরুফে মুফরাদা থাকবে না, ওইটা হয়ে যাবে হুরুফে মুরাক্কাবা এবং ওইটা হয়ে যাবে কলমা। আমার কথা বুঝছো? এই হুরুফগুলা যখন এই হুরুফে হাজায়া, এই হুরুফে মুকাত্তা, এটা যখন তোমরা আলোক আলোক করে লিখবা ছাত্রদেরকে বুঝাবার জন্য, তোমরা ছাত্রদেরকে, তোমরা যারা ছাত্রদেরকে পড়াও, কায়দা সিরা পড়াও, তোমরা লেখো না আলিফ লেখো, তুমি প্রথমে আলিফ ডান্ডা একটা লেখলা, বলো তো এটা কি, সবাই হুজুর হুজুর আলিফ, এটা আলিফ, আবার এটা মুছে দিলা, এবার লেখলা তুমি যা, বলো এটা কি যা, আবার মুছে দিলা, আবার একটা লেখলা সিন, বলো দেখি এটা কি, অথবা অথবা মুছে দিলে না, আলোক আলোক করে লেখলা আলিফ যা সিন সোয়াদ লাম, এই সাহেব কে পারো দেখি, একজন উঠে সব দম 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 পড়ে দিচ্ছে, এটা তুমি এটা দিয়ে শব্দ গঠন করো নাই, আলোক আলোক হরুফে মুকাত্তাগুলি লাগলা, হরুফে জায়াগুলি লাগলা, যতক্ষণ এটা শব্দের সাথে জয়েন হবে না, যতক্ষণ এগুলা দিয়ে শব্দ গঠন করা হবে না, ততক্ষণ এগুলা না হুরুফে জায়া বা হুরুফে মুকাত্তাবা, আলোক আলোক। যে মাত্র এগুলাকে কি করবা, শব্দ বানাবে ফেলা, যেমন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তা, যে মাত্র জালিকাল কিতাব, জাল জাল লাম ছোট কাপ, জালিকা একটা শব্দ বানাই ফেললা, আল কিতাব আলিফ লাম কাপ আলিফ বা, এখন আর এগুলাকে তুমি হুরুফে মুফরাদা বলতে পারবে না, এগুলা কি হয়ে গেল, মুরাক্কাবা হয়ে গেল, এটা মুরাক্কাব হয়ে গেল, এটা কয়েকটি হরফকে একত্রিত করে একটা কি বানালা, শব্দ বানালে, এখন তখন এগুলো লফজ হয়ে গেল, কলমা হয়ে গেল। কি বুঝলে এখন আমাদের দেখো হরফগুলা যতক্ষণ কি হবে, তোর কি আসবে না, আলোক 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 হবে, আলোক আলোক, তখন হরুফে হাজায়া, হরুফে মুফরাদা, হরুফে, আর যখন এই হরুফগুলো দিয়ে তুমি কি গঠন করবা, লফজ বা কলমা গঠন করবা, তখন এগুলো আর হরুফে মুফরাদা থাকবে না, এটা মুরাক্কাবা হয়ে যাবে, এটা কলমা হয়ে যাবে, এটা লফজ হয়ে যাবে। কথাটা বুঝছো? এইটা বলছেন ইমামে বাইজাবি, কথা বললাম না, কানের মুসাম্মিয়াত ওয়া হুরুফান, এতক্ষণ তো তোমরা পড়েছ মুসাম্মা হলো হুরুফ, এটা হুরুফ হলো উদানান, উদানান মানে কি পৃথক পৃথক, তবে এগুলা তরকিবের মধ্যে আসবে, ওহিয়া মুরাক্কাবাতুন, তবে যখন এগুলাকে এই পৃথক পৃথক হরফগুলাকে যখন তোমরা লফজের মধ্যে নিয়ে আসবে, তখন হয়ে যাবে এগুলা ওহিয়া মুরাক্কাবাতুন, যখন এটা দিয়ে শব্দ গঠন করবা, তখন এগুলা কি হয়ে যাবে, এটা মুরাক্কাবা হয়ে যাবে, এটা তখন হুরুফে মুফরাদা থাকবে না, এটা উদানান থাকবে না, তখন এটা মুরাক্কাবা হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো সাদারাত দেখা, যখন এটা দিয়ে তখন এটা দিয়ে ইসিমকে বানানো হবে, তখন এই হুরুফ দিয়ে, হুরুফ যখন মুরাক্কাব হবে জয়েন করবা, তখন এটা দিয়ে কি বানানো হবে, ইসিম বানানো হবে, ইসিম আর ফেল কলমার কি লফজ বানানো হবে। লিয়াকুনা তাদিয়াতুহা বিল মুসাম্মা আব্বালা মা ইয়াকরাউস সামা, তখন এটা তুমি আর এটা যখন তুমি আদায় করবা, তাদিয়া মানে আদা ইউআদ্দি, তাদিয়া মানে আদায় করা, বিল মুসাম্মা মানে দেখো আমাদের, দেখো এদিকে দেখো, প্রথম তো তুমি পড়েছ আমাদের, দেখো আলিফ লাম মিম আলোক আলোক, এদের তুমি সূরা বাকারা শুরুতে পড়েছ হুরুফে মুকাত্তাত, আলিফ লাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম আলোক আলোক, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি থেকে শুরু করলা, ওই আলিফ লাম মিম আলোক আলোক এতক্ষণ এগুলো হুরুফে মুকাত্তাত, এগুলো উদানান, এগুলি হুরুফে মুফরাদা। যে মাত্র তুমি এগুলাকে এমলাতে নিয়ে আসবা, আলিফুন লামুন মিমুন, কে হয়ে গেল, ইসিম হয়ে গেল, এগুলো কি হয়ে গেল, ইসিম হয়ে গেল। আর এই ইসিমগুলা যখন তুমি আলিফুন তো এমলায় না লেখলা, আলিফ লাম ফা আলিফুন, মিমুন লামুন লাম আলিফ মিম লামুন, এমলা লেখলা, কিন্তু এগুলা যখন সুমান দিয়ে আদায় করবা,
আলিফ লাম ফা, এটাকে জুবান দিয়ে আলাপ করলে কি হবে? আলিফ ডান্ডাটা। তারপর লাম, লামকে জুবান দিয়ে আদায় করবে কি দিয়ে? লাম। মিমুন, মিমকে জুবান দিয়ে আদায় করবে কি? মুসাম্মা। আলিফ লাম মিম। তখন এটা যে মাত্র তুমি জুবান দিয়ে আদায় করবা, আব্বলু মা ইয়াকরাউস সামা, যখন দেখো এই আলিফ যখন জুবান দিয়ে বের হবে, জুবান দিয়ে যখন তুমি আদায় করবা, এটা টাস করে কানে আওয়াজ পৌঁছবে। আলিফ, আমি আলিফ বলার সাথে সাথে, আলিফ লাম মিম বলার সাথে সাথে আলিফের আওয়াজ তোমার কানের মধ্যে কি করলো? পৌঁছে গেল, কট করালো, কট করালো। করুন, করুন মানে ধাক্কা দেওয়া, করাঘাত, করাঘাত করা। আমি আলিফ বলার সাথে, আলিফ লাম মিম বলার সাথে সাথে আলিফ তোমার কানে শব্দ পৌঁছে গেল, লাম বলার সাথে সাথে তোমার কানে পৌঁছে গেল, মিম বলার সাথে সাথে তোমার কানে কি করলো? আওয়াজ পৌঁছে গেল। এই আওয়াজটা হলো মুসাম্মা, এই আওয়াজটা হলো হরুফ, হরুফ, হরুফে মুকাত্তা। আব্বলু মা ইয়াকরাউস সামা। তবে একটা কথা আছে, এখানে তোমরা আলিফ লাম মিম যেটা দেখেছ, এটা কিন্তু তরকিব করে পড়লে, একসাথে পড়লে এটা হামজা হয়ে যাবে। তোমরা জানো মশলা, আলিফ 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 বলা হয় আলিফ সাকেনকে। আলিফ এটা মবনি আলা সাকেন, আলিফ সাকেনকে বলা হয় আলিফ। আর এই জন্য তোমরা আলিফ দিয়ে যখন কোনো শব্দ গঠন করবা, তখন এটার নাম আলিফ হবে না, এটার নাম কি হয়ে যাবে? তখন এটা আলিফ, এটা শব্দ আলিফ, কিন্তু ওইটা মজাজান হয়ে যাবে। ইস্তেআরা মানে মজাজান। কেন? কেন? আলিফ যেহেতু সাকেন, তো তুমি হরফে সাকেন দিয়ে শব্দ শুরু করতে পারবা, হরফে সাকেন দিয়ে জজমওয়ালা অক্ষর দিয়ে তুমি উচ্চারণ করতে পারবা। এই জন্য আপনার আলিফ দিয়ে যদি কোনো শব্দ শুরু করা হয়, তখন ওটার নাম পরিবর্তন হয়ে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। যাতে আলিফ সাকেন দিয়ে কালাম শুরু করা না যায়, শুরু করা না হয়। কারণ আলিফ সাকেন দিয়ে কালাম শুরু করা যায় না। এই জন্য বলছেন আমাদের ইমামে বাইজাবি, उस्तिरतुल हमज़तु मकान अल अलिफ, और अलिफ की जगह में हमज़ा को इस्तिआरा किया जाता है। वो उस्तिरतुल हमज़तु मकान अल अलिफ। এখানে আলিফ লাম মিমের মধ্যে যখন তুমি আলোক আলোক পড়লে ঠিক আছে, আমাদের দেখো যখন হরুফে মুকাত্তাত হিসেবে মুফরাদা হিসেবে আলোক আলোক পড়বা, আলিফ অক্ফ দিয়ে বিল অক্ফ, আলিফ লাম মিম, তখন এটা আলিফ ঠিক আছে, তখন এটা আলোক আলোক ওয়াক্ফ দিয়ে পড়লাম। কিন্তু যে মাত্র মিলিয়ে পড়বে, মিলিয়ে আলিফ লাম মিমকে যখন মিলিয়ে পড়বে, আলিফ লাম মিম একসাথে যখন মিলিয়ে পড়বে, তখন আপনার আলিফকে হামজা বলতে হবে। তখন এটা আলিফ মজাজানকে হয়ে যাবে, কারণ আলিফ সাকেন দিয়ে কালাম শুরু করা যায় না। তখন এটা কি হয়ে যাবে? মজাজান, এটা হামজা হয়ে যাবে। উস্তুরিয়াতিল হামজাতু মাকান আলিফ। কেন? লিতাআজ্জুরিল ইবতিদাই বিহা, কারণ আলিফ সাকিন দিয়ে ইবতিদা কি নয়? তাআজ্জুর। লিতাআজ্জুর, তাআজ্জুর মানে পড়ে নাই মুতাআজ্জার, মুতাআজ্জার মানে কঠিন 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 কঠিন। মুতাআজ্জার মানে কি? মুতাআজ্জার মানে উজর। উজর তোমরা উজর বলো, উজর উজর এটা আরবি শব্দ। উজর থেকে তাআজ্জুর, বাবে তাফাউলের মাজদার। কারণ আলিফ সাকেন দিয়ে উচ্চারণ করা কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। এই জন্য যদি কালামের শুরু যদি আলিফ সাকিন থাকে, তখন এটা মজাজান, এটা কি হয়ে যায়? মজাজান, এটা হামজা হয়ে যায়। লিতাআজ্জুরিল ইবতিদাই বিহা, আলিফ সাকেন দিয়ে শুরু করা কি হয়ে যায়? তাআজ্জুর হয়ে যায়। ওহিয়া মা লাম তালিক আল আওয়ামিল মওকুফাতুন খালিয়াতুন আনিল ইরাব। আরেকটা বলা হচ্ছে, এইদিকে দেখো, যতক্ষণে হরুফে মুকাত্তাতগুলো আমাদের আলোচনা চলছে আলিফ লাম মিম নিয়ে, এই হরুফে মুকাত্তাত নিয়ে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই আলিফ লাম মিম হরুফে মুকাত্তাতগুলো এগুলি আওয়ামেল থেকে খালি হবে। আওয়ামেল, আওয়ামেল মানে বুঝো? আমেল, তোমরা আওয়ামেল বহস পড়েছ তো? হ্যাঁ, আওয়ামেল লফজিয়া, আওয়ামেল মানবিয়া পড়েছ। সরহে মিয়াতু আমেলে পড়ো নাই? সরহে ওরি বাবার বা আওয়ামেল কয়টি? 100টি। ওইটার সরার নাম হলো সরহ মিয়াতে আমেল। মিয়াতে আমেল মানে আমেল কয়টি? 100টি। 100টির ওখানে ফার্সি কব্য আকারে, ফার্সি কবিতা আকারে কি করা হয়েছে? সরা করা হয়েছে। এই জন্য ওইটার নাম সরহু
মেয়াতু আমেল, 100টি আমেল। এখন বলছে হরুফে মুকাত্তিয়ারগুলো, এই তোমরা দেখো বিভিন্ন সূরার শুরুতে যে হরুফে মুকাত্তিয়ার আলোক আলোক খরবগুলো যেগুলো দেখেছ, যেগুলোর নাম হরুফে, এগুলা যতক্ষণ আওয়ামেল থেকে খালি হবে, অর্থাৎ আওয়ামেল তার সাথে যুক্ত হবে না, মালাম তালেহা ওলিউন থেকে ওলিউন মিলবে না, যতক্ষণ পর্যন্ত তার সাথে আওয়ামেল মিলবে না, কথা বুঝছো, ততক্ষণ পর্যন্ত এগুলা এরাব থেকে খালি হবে। আমাদের দেখো, এটা তোমরা পড়েছ সূরা বাকারা সূরা আলিফ লাম মিম, এখানে এগুলাকে আওয়ামেল কাকে বলে? আওয়ামেল বলে কাকে? তোমরা পড়েছ সরহে মেয়াতু আমেলের মধ্যে আওয়ামেল, ওই সরহে মেয়াতু আমেল একটা আবার আরবি আছে, সরহে মেয়াতু আমেল একটা আছে নজম আকারে, ফার্সিতে নজম আকারে, আরেকটা আছে আরবি। তোমরা জুমলা সরহের মধ্যে এগুলো পড়েছ, ওখানে সব আওয়ামেলের বিবরণ আছে, আওয়ামেলের বিবরণ সবগুলো আছে। ওইটা হলো গদ্য আকারে, ওইটা আরবিতে, একটা আরবি একটা ফার্সি, দুটোটা পড়েছ তোমরা জুমলা সরফের মধ্যে। একটা সরহে মেয়াতু আমেল, একটা সরহে মেয়াতু আমেল নজম আকারে, ফার্সি নজম, ফার্সি কাব্য আকারে, আরেকটা হলো গদ্য আকারে বিল আরবি গিয়া বিল, ওই যেখানে তোমরা পড়েছ হরুফে জরের বহসে আল বাউল আল সাক পড়ে নাই, ওয়াল কসম বা কয়ে কত অর্থে পড়বে বা আছে, এগুলো সব পড়েছ তোমরা। এগুলো হলো আওয়ামেল। এই হরুফে মুকাত্তিয়ারগুলো যতক্ষণ তার সাথে আওয়ামেল আসবে না, আওয়ামেল মানে আমাদের আওয়ামেল মানে যেগুলা তার পরবর্তী লব্ধকে আওয়ামেল বলা হয়, যেগুলি যুক্ত হলে পরবর্তী লব্ধকে আমল করে জবর দে, জেদ দে, পেশ দে, এগুলাকে বলা হয় আমেল। যেমন ফাইলের আগে ফেল আসলে দরবা জাইদুন, জাইদুন ফাইলতে মরফু হয়, তো এখানে দরবা ফেল জাইদুন ফাইল, জাইদুনকে রফা কে দিল? ওই দরবাই দিল, তো দরবা এটা হলো আমেল। দরবা আসার কারণে, দরবা ফেল আসার কারণে ফাইলকে কি দিয়েছে? দরবা জাইদুন বকরান, জায়েদ বকরকে মেরেছে, এখানে ফাইল হলো রফা, মফুল হলো মনসুব, তো ফাইলকে রফা দিল কে? ওই দরবা, আর মফুলকে জবর দিল কে? তাও দরবা। এখানে আমেল আসার কারণে, আমেল হলো ফেল, আমেল ফেল আসার কারণে ফাইলকে কি দিল? আর মফুলকে জবর দিল। এই ফাইল আর মফুল হলো মামুল, জাইদুন হলো মামুল, বকরান হলো মামুল, আমেল হলো দরবা ফেল। এইরকম এই হরুফে মুকাত্তিয়ারগুলো বিভিন্ন সূরার, কোরআনে পাকের সূরার শুরুতে তোমরা যে হরুফে মুকাত্তিয়ারগুলো দেখবে, এগুলি যতক্ষণ এগুলোর সাথে আওয়ামেল যুক্ত হবে না, কথা বুঝছো, ততক্ষণ পর্যন্ত এগুলা এরাব থেকে খালি হবে। এরাব থেকে কি হবে? কারণ এরাব দিবে কিসে? এরাব মানে জেজ জবর পেশ দিয়ে কিসে? আমেলে। তো আওয়ামেল তো আসে নাই, আওয়ামেল যখন নাই, এগুলো এরাব থেকে কি হবে? খালি হবে। এইটা বলছেন, ফরমাতে হ্যাঁ ওহিয়া মানে এই আসমা, এগুলা এই যেগুলা হলো তোমরা দেখেছো, যেগুলাকে একদিক দিয়ে ইসিম বলা হয়, আরেক দিক দিয়ে খরব বলা হয়, এগুলা মালাম তালিখাল আওয়ামিল, যতক্ষণ এগুলার সাথে আওয়ামিল যুক্ত হবে না, তালেহা মানে তালা, এটা ওয়ালার থেকে ওয়ালাই আলী থেকে যুক্ত হওয়া, যতক্ষণ এগুলার সাথে আওয়ামিল যুক্ত হবে না, মৌকুফাতুন, ততক্ষণ এগুলো মৌকুফ থাকবে। খালিয়াতুন আনিল এরাব থেকে কি থাকবে? খালি থাকবে। এখানে এগুলোতে তোমরা জবজের পেশ কিছু দিতে হবে না, জবজের পেশ থেকে কি থাকবে? কারণ জবজের পেশ দেওয়ার জন্য কি আসতে হবে? আমেল। তো এগুলো তো আওয়ামেল থেকে কি? তো আওয়ামেল থেকে যখন খালি, এরাব থেকেও কি হবে? এই জন্য আমাদের দেখো, তোমরা যত হরুফে মুকাত্তিয়াত আছে, এই ইমাম বাইজাবি তোমাদেরকে তাহকিক করে দিলেন। ইমাম বাইজাবি বলে দিলেন তোমরা হরুফে মুকাত্তিয়াতগুলো, এগুলো যেহেতু আওয়ামেল থেকে খালি, এগুলো এরাব থেকেও খালি, সুতরাং তোমরা এগুলোকে কোনো এরাব দিবে না। এগুলি পড়ার সময় তোমরা এভাবে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকা থেকে শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এভাবে শুরু করবা। বিসমিল্লাহির রহমানির রহিম, হাম মিম আইন সাদ কাফ, শেষ। তারপর শুরু করবা
বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হলে না তুমি কি দিবা? এরাব দিবা। আওয়ামেল যেহেতু যুক্ত ততক্ষণ পর্যন্ত এগুলা এরাব থেকে কি হবে? এখানে এখানে জবর জের পেশ দিবে না, এটা বলছেন। খালিয়াতুন আনিল এরাব, কেন এরাব থেকে খালি হবে কেন? উত্তর দিচ্ছেন লেফুক দে মৌজবিহি, কারণ মুজবিহি লেফুক দে মুজবিহি, কারণ দেখো এরাবকে ওয়াজিব করে কিসে? मुजब, मुजब मानी वाजिब करने वाला, एराब के वाजिब करने वाला की आमेल, तो एगुला तक आमेल तक तो खाली ফুকদুন, ফুকদুন মানে মফকুদ। এখানে এখানে এইসব হরুফে মুকাত্তাতের মধ্যে আমেল কি খালি বলো না, আমেল নাই, তো আমেল মফকুদ হওয়ার কারণে আমেল এরাবকে ওয়াজিব করে আমেল, তো আমেল তো এখানে কি নেই, মফকুদ, মফকুদ মানে খালি, তো সুতরাং তো আমেল যখন খালি তো এগুলোকে এরাবকে দিবে, সুতরাং এরাব থেকে কি হবে? লেফুক দে মুজবিহি ওয়া মুক্তাদিহি, মুক্তাদি মানে উচ্চ এরাবকে চাহনে वाला, তো এরাবকে চাই কে? আমেল বলো না, এরাবকে চাই, এরাবকে ওয়াজিব করো আমেলে, আর এরাবকে চাইও আমেলে, তো এখানে তো আপনার আমেলে নাই, তো সুতরাং এখানে এরাব কি করে আসবে? তাই ইমাম বাইজাবি বলছেন এই হরুফে মুকাত্তাতগুলো কোরআনে পাকে যত সূরার শুরুতে কি আছে হরুফে মুকাত্তাতে, এগুলো আমেল থেকে খালি বিদায়, এগুলো আমেলের সাথে যুক্ত নাই বিদায়, এগুলো এরাব থেকেও কি হবে? খালি হবে। কথাটা বুঝতে পারো? তবে হ্যাঁ এটা কি আল্লাহ আবার আমাদের আবার তোমরা এগুলোকে মবনি মনে করিও না, এমা এখানে আমেল নাই এই জন্য এরাব নাই, তবে এগুলা লাকিন্নাহা কাবেলাতুন ইয়াহু, কিন্তু এগুলা এরাবের কাবেল, এরাবের কি এখানে এরাব নাই বিদায়, আমেল নাই বিদায়, এখানে আমেল নাই বিদায় এরাব নাই, এরাব দেওয়া হয় নাই, কিন্তু এগুলা এই সমস্ত হুরুফে মুকাত্তাত এগুলা এরাবের কি কাবেল, কাবেল মানে যোগ্য, তার মানে এগুলার আগে আমেল আসলে অটোমেটিক, আমেল আসলে অটোমেটিক কি হয়ে যাবে? এরাব চলে আসবে। একথা বলে ইমামে বাইদাবি তোমাদেরকে একথার দিকে ইশারা করছেন। এ হরুফে মুকাত্তাতগুলো কথা বুঝছো, এগুলাকে যখন তুমি আসমা বলবা, ইসিম বলবা, তখন এগুলো আসমায়ে মবনিয়া নয়, আসমায়ে মুরাবা। আমাদের দেখো তোমরা তোমরা মুরব মবনি পড়েছো, মুরব মবনি, মবনি মানে যেগুলো আমেলের পরিবর্তনের কারণে, আমেলের পরিবর্তনের কারণে যেটার আখের পরিবর্তন হয় না, এটার নাম হলো মবনি। আর মুরাব মানে আমেলের পরিবর্তনের কারণে যেটার আখের কি হয়ে যায়। তাই ইমামে বাইজাবি বলছেন তোমরা এই সমস্ত যেগুলা হরুফে মুকাত্তাত যেগুলাকে আসমা বলা হয়েছে, এগুলা আমেল দেখে আমেল নাই বিদায় এরাব থেকে খালি, কিন্তু এগুলা সবগুলো আবার এরাবের কাবেল, অর্থাৎ আমেল আসলে এখানে এরাবও চলে আসলে, এগুলাকে তোমরা মবনি মনে করো না। কিছু 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 ইসিম আছে মবনি আলাল সুকুন, কিছু আছে মবনি আলাল ফতা, কিছু আছে মবনি আলাল কসরা, আছে না? যেমন হা উলায়ে, তোমরা পড়েছো হা উলায়ে, জমিরে হা উলায়ে, এটা হামজার নিচে কি? এটা হামজার নিচে কি? কাসরা, এটা মবনি আলাল কাসার, মবনি আলাল আয়না, আয়না জাইদুন, জায়েদ কোথায়? এই নুনের উপর কি দিয়েছ? এটা হলো মবনি আলাল ফতা, এটা তুমি আয়না, আয়নার শুরুতে যত আমেল হোক আসুক, আমেলের পরিবর্তনের দ্বারা আয়নার নূর জবর কি হয় না, পরিবর্তন হয় না, কারণ এগুলো মবনি, এটা মবনি আলাল ফতা। হাউলায়ে মবনি আলাল কাসার আলাল জার, কথা বুঝছো? কিন্তু এগুলো এরকম নয়। হরুফে মুকাত্তাত যেগুলাকে ওই দেখো যেগুলাকে আসমা বলা হয়েছে, দালের তোমার আসমা বলা হয়েছে, এগুলো আপনার আমেল নাই বিদায় এরাব নাই, এরাব থেকে খালি যে মাত্র কি আসবে আমেল আসবে, তখন এগুলা এরাবকে কি করবে? এরাবকে কবুল করবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, আমাদেরকে দেখো, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি একটা ডান্ডা দিলাম, একটা ডান্ডা বুড়ের মতো একটা ডান্ডা লাগলাম, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম
মাহিয়া, আমি প্রশ্ন করলাম এটা মাহিয়া, এটা কি? তখন তোমরা উত্তর দিলা হিয়া আলিফুন বা হুয়া আলিফুন। হুয়া, ভালো করে খুব খেয়াল করো। আমি প্রশ্ন করলাম তোমাদেরকে, একটা বা লিখলাম, লম্বা কাটা নিয়ে নিচে একটা নুক্তা দিয়ে লিখলাম। আমি জিজ্ঞাসা করলাম মা হুয়া ইয়ে ক্যা হ্যাঁ, তোমরা উত্তর দিলা হুয়া বাউন। হুয়া বাউন, এটা কি? এটা বা। তো এখানে খুব খেয়াল করো, হুয়া বাউন, হুয়া আলিফুন, এখানে আলিফ লাম মিম, এখানে হরুফে মুকাত্তায়াত, এখানে সামনে আমেল না আসার কারণে এখানে আমরা এরাব থেকে কি খালি। কিন্তু যে মাত্র তুমি হুয়া আলিফুন বলবা, হুয়া আলিফুন বলার সাথে সাথে ওখানে এরাব এসে যাবে, কারণ হুয়া মুক্তদা বলো না, হুয়া মুক্তদা আর আলিফুন খবর। তো খবর কি হয়? পেশ হয়। এটা কোন আমেল? আমেলে মা'নবী, আমেলে লফজি, আমেলে মা'নবী। মুক্তদা খবরের মুক্তদাকে খবর দে কি দে? পেশ দে। এটা হলো আমেলে মা'নবী। তো এখানে এই হুয়া আসার কারণে, হুয়া মুক্তদার কারণে এখানে এরাব এসে গেল। কথা বুঝছো? আমি জিজ্ঞাসা করলাম এই আলিফ টান দিয়ে ডান ডাকটা রেখে বললাম এটা মা হুয়া ইয়ে ক্যা হ্যাঁ, वो क्या है? तुम उत्तर दिया हुआ, हुआ बहाजा, बहाजा हाजा अलिफुन, ये क्या है? हाजा इसमें इशारा मुब्तदा, তারপর আপনার আলিফুন, আলিফুন খবর, মুবতাদা খবর মিলকর জুমলা। তো এখানে আপনার হাজা হলো আমেল, হাজা হলো কি? তো কি ভুলে গেল এখন? তো এখানে তো আলিফুন রফা এসে গেল খবর হিসেবে। তো কি বুঝা গেল? এরা আমেল আসলে এগুলো এরাবকে কি করে? কবুল করে। এখানে যেহেতু আলিফ লাম মিম হরুফে মুকাত্তার মধ্যে আমেল নাই, আমেল যখন নাই এগুলো এরাব থেকে কি খালি। কিন্তু তবে এগুলা আলফাজে মবনিয়া, আসমায়ে মবনিয়া নয়, এটা মবনি নয়, এটা কি মুরাব। এটুকু এরাবকে কি করে? আমেল আসলে এটা বলছে, এইটা বলছে লাকিন্না কাবলাতুন ইয়াহা মুআরাদাতুন লাহু ইসলাম তুনাসিব মবনি আসল। কেন হবে ইসলাম তুনাসিব মবনি আসল? এটা মবনি আসলের সাথে এই হুরুফে মুকাত্তাগুলি মবনি আসলের সাথে কোনো নিসবত রাখে না। এটা মবনি আসলের সাথে কোনো সম্পর্ক রাখে না। ওয়ালাযালিক কিলা, এই জন্য তো দেখো, এই জন্য বলা হয় ওয়ালাযালিকা কিলা, এই জন্য বলা হয় সাদ কাফ। এই দেখো আমাদের, দেখো সাদ, ভালো করে খেয়াল করো। এই তোমরা এখন বুঝবা। এখানে তোমরা দেখো ওয়ালাযালিকা কিলা, সাদ, শুধু সাদ কাফ একটা অক্ষর। এটা যেভাবে লেখছে এখানে ইমাম বাইজাবি যেভাবে, তাফসীর বাইজাবি যেভাবে লেখছে, সাদ একটা অক্ষর, কাফ একটা অক্ষর। এই অক্ষরের দিক দিয়ে এগুলো কি হরফ, এগুলো হরফ। কিন্তু যে মাত্র সোয়াদকে আমলা করে লিখবে, সোয়ালিব দাল, সোয়ালিব দাল, সোয়ালিব দাল, তখন এটা কি হয়ে যাবে? ইসিম। কফ, কফালিব ফা, কফালিব ফা, ওইটা হয়ে যাবে কি? এই যখন সোয়াদ আর কাব এভাবে লিখবে, এক অক্ষর বিশিষ্ট লিখবে, তখন হবে একটা হুরুফ, তখন এটা হবে হরফ। আর যখন এটা আমলা করে লিখবে, সোয়াদকে যখন সোয়ালিব দাঁত লিখবে, কফকে যখন কফালিফ ফা লিখবা, তখন এটা কি? এইটা হয়ে যাবে ইসিম। হবে যখন আমাদের দেখো, যখন এটা সোয়াদ আর কাপ কোনো আমেল আসা নাই, কোনো আমেল যদি না আসে, তখন কি বলবে? সোয়াদ, আমি সোয়াদ একটা লিখলাম, এটা তোমরা উচ্চারণ করো, সোয়াদ উচ্চারণ করো। তুমি কি উচ্চারণ করবে? সোয়াদ। কাপ লিখলাম, কাপ উচ্চারণ করো, কফ। ভালো করে খেয়াল করো, যেহেতু এগুলোর আগে কি নাই? আমেল নাই। তো এখানে তুমি পেশও দিতে পারো না, কারণ আমেল আসলে না পেশ দিবা, জবর দিতে পারছো না, জেরো। কিন্তু তুমি যেভাবে উচ্চারণ করলো, উচ্চারণে কি হলো? সোয়াদ। ভালো করে খেয়াল করো, আলিফও সাকেন, দালও সাকেন, দুই সাকেন কি হয়ে গেল? সোয়াদ কফ, আলিফও সাকেন, কফের মধ্যে কফ, আলিফও সাকেন, ফাও সাকেন, তো কয় সাকিন একত্রিত, ইসলামায় সাকেন তো কি নাই? জায়েজ নাই। তো এখানে জায়েজ কেমনে হলো? আমি যখন তোমাকে বললাম কফটা উচ্চারণ করো, তুমি উচ্চারণ করো হুজুর কফ। তো কফ যখন হবে, দেখো এখানে সাকেন তো দুইটা ইস্তেমা হয়ে গেল, আলিফে সাকেন, ফাও সাকেন। এই সোয়াদটা ইস্তেমা উচ্চারণ করো, সোয়াদ, আলিফে সাকেন, দাল সাকেন,
তো দুই সাকেন তো ইস্তেমা কি নাই, দুই সাকেন ইস্তেমা জায়েজ নাই। এখানে কেমনে খেয়াল রাখবা, দুই সাকিন ইস্তেমা কি নাই, জায়েজ নাই। যখন তুমি কালাম বানাবা, জুমলা বানাবে, আর যখন হরুফে হেজাইয়াগুলাকে আলোক আলোক যখন পড়বে, যখন এগুলাকে মুরাক্কব করবে না, যখন এগুলাকে হরুফে মুফরাদা হরুফে হেজাইয়া হিসেবে পড়বে, কথাটা বুঝেছ? তখন এগুলার মধ্যে ইস্তেমায়ে সাকিরান কি আছে, তখন এগুলার মধ্যে দুই সাকিন একত্রিত হওয়া কি আছে, দুই সাকিন। আমার কথা বুঝতো তোমরা? তোমরা যে এতক্ষণ পড়েছ নাহাব সরফে, নাহাবে পড়েছ দুই সাকিন ইস্তেমা হওয়া কি নাই? এই আমাদের আগে মোস্তাকল করো, এতক্ষণ যেগুলো পড়েছ দুই সাকিন ইজতিমা হওয়া কি নাই? কোথায় জায়েজ নাই? কালামের মধ্যে তরকিবের মধ্যে। যখন তুমি একসাথে পড়বা, জুমলা বানিয়ে পড়বা, বাক্য বানিয়ে পড়বা, তখন আপনার দুই সাকিন। কিন্তু যখন তুমি অক্ফ মানে আলোক আলোক করে পড়বো, অক্ফর ক্ষেত্রে অক্ফ, এটাকে বলা হবে অক্ফ। যখন তুমি টেরে টেরে পড়বা, যেমন সাদ, যেমন আলিফ, বা, কাফ, সাদ, আইন, এই আইনও দেখুন, আইন যখন তুমি এটা যখন আমলা করবে, আইন ইয়েনু, আইন ইয়ো সাকিন, নু সাকিন, গাইন গাপ ইয়েনু, গাপের উপর জবর, ইয়ো সাকিন, নু সাকিন, এগুলার মধ্যে দুই সাকিন ইস্তেমা হয়ে গেল। তো দুই সাকিন তো ইস্তেমা কি নাই? এটা হলো জায়েজ নাই। কখন? ফি হালতে গায়রিল ওয়াকফ ইনদাত তারকিব, যখন তুমি মিলিয়ে পড়বে, ওয়াকফ ছাড়া পড়বে, তখন দুই সাকিনের ইস্তেমা জায়েজ নাই। আর যখন ওয়াকফ করে পড়বা, ওয়াকফ করে যখন পড়বা, একটা আলোক আলোক করে যখন পড়বা, তখন দুই সাকিনের ইস্তেমা কি আছে? দুই সাকিনের ইজতিমা। এটা বলছে ইমামে বাইজাবি, ওয়ালিযালিকা কিলা সাওয়াত ওয়া কাফ মাজমুআন ফিহিমা বাইনা সাকিনাইন। এই দেখো এখানে দুই সাকিন কে হয়েছে, সাওয়াত আর কাফ। এটাকে যখন তুমি আমলা করে পড়বে, তখন এখানে কয় সাকিন ইস্তেমা হলো? দুই সাকিন ইস্তেমা হয়ে গেল। ওয়ালাম ইউআমিল মুআমালাত আইনা ওয়া হাউলা, এগুলাকে আইনা আর হাউলার মতো মুআমালা করা হয় নাই। ওয়ালাম ইউআমিল মুআমালাত আইনা ওয়া হাউলা, আইনা ভালো করে খেয়াল করো, আইনা হলো মবনি আলাল ফাতা, নুন মধ্যে জবর, হাউলায়ে মবনি আলাল জর, মবনি আলাল জর। এগুলার মতো সোয়াদ আর কোয়াফকে, এগুলার মতো সোয়াদা বা কোয়াফে, এগুলাকে আপনার জবর বা জরের উপর কি করা হয় না? মবনি করা হয় নাই। আইনার কিসের মতো? হাউলায়ের মতো। বরং এখানে দুই সাকিন কে হয়েছে, হবে এটা জায়েজ। এটা দুই সাকিন ইস্তেমা হয় কোথায় জানো? লফজ মুরবকে যখন আমাদের আসমায়ে মুরবা, ইসমে মুরব, যখন ইসমে মুরবকে যখন তুমি ওয়াকফ করে পড়বা, আসমায়ে মুরবা, ইসমে মুরবকে যখন তুমি ওয়াকফ করে পড়বা, তখন এখানে দুই সাকিন ইস্তেমা কি আছে? জায়েজ আছে। আর মবনিকে, আসমায়ে মুবনিয়া যেগুলো আছে, ওগুলাকে তুমি দুই সাকিন ইস্তেমা করে পড়তে পারবে না। ওগুলি যেটার উপর মবনি হয়েছে ওইভাবে পড়তে হবে। মবনি আলাল ফতা হবে আয়নাকে তুমি আয়নায় পড়তে হবে। হাউলায়ে ওইটাকে কসরা দিয়ে পড়তে হবে, ওইটা মবনি আলাল জার, ওইটা আয়না মবনি আলাল ফতা। কিন্তু আপনার যদি দুই সাকিন ইস্তেমা জায়েজ হবে কখন? আসমায়ে মুরবাকে যখন ওয়াকফ করে পড়বা, আসমায়ে মুরবাকে যখন ওয়াকফ করে পড়বে, তখন এখানে দুই সাকিন ইস্তেমা কি আছে? হ্যাঁ, ইমামে বাইজাবি তোমাদেরকে এই কথা বুঝে দিলেন যে হরুফে হিজায়া বা হরুফে মুকাত্তার, এগুলাকে যখন তোমরা আমলা করে পড়বা, যেন আলিফ লাম মিম, এখানে যখন আলিফুন, আলিফ লাম ফা, আলিফ লাম, লাম আলিফ মিম লাম, মিম মিম ইয়া মিম, এগুলাকে যখন আমলা পড়বা, তখন এগুলো আসমায়ে মুরবা হয়ে যাবে। আসমায়ে মুরবা যেগুলো খালাত ওয়াকফের মধ্যে কি হবে? দুই সাকিনের ইজতিমা হবে। দুই সাকিনের ওই যেভাবে সাদ কফ, কথা বুঝছো? আলিফ এরকম তো, আলিফের মধ্যে দুই সাকিন ইস্তেমা হয় নাই। লামে হয়েছে লাম আলিফ মিম, লাম আলিফ মিম, লাম আলিফ, এটা আলিফ সাকেন, মিমও সাকেন, মিমের মধ্যে দুই সাকিন ইস্তেমা হয়েছে।
মিম ইয় সাকেন মিম সাকিন। কি বুঝলা? আসমায়ে মুরাবা যখন আপনার কি হয় ওয়াকফ হয়, হালতে ওয়াকফের মধ্যে আসমায়ে মুরাবার মধ্যে দুই সাকিনের ইস্তেমা কি আছে? তো তোমরা যেগুলো পড়েছ দুই সাকিনের ইস্তেমা জায়েজ নাই, ইস্তেমা সাকিন লা ইয়াজুজ, এটা কোন ক্ষেত্রে? না, ফি হালতে গায়রিল ওয়াকফ জায়েজ তো বলেছিলাম কতক্ষণ, ফি হালতিল ওয়াকফ। ইস্তেমায়ে সাকিন দুই সাকিনের ইস্তেমা জায়েজ কোথায়? ফি হালতিল ওয়াকফ, ফি হালতিল ওয়াকফ ফিল আসমাইল মুরাবা, ফিল আসমাইল মুরাবা ফি হালতিল ওয়াকফ। আর দুই সাকিনের ইস্তেমা জায়েজ নাই কোথায়? ফি হালতে গায়রিল ওয়াকফ, ফি হালতে গায়রিল ওয়াকফ। আসমায়ে মুরাবাকে তখন তুমি কি করবে না? ওয়াকফ করবে না, তখন দুই সাকিনের ইস্তেমা কি নাই? জায়েজ নাই। এই তোমাদের এখন মশলা সাফ হয়ে গেল। তোমরা যা আগে পড়েছ দুই সাকিনের ইস্তেমা জায়েজ নাই, আর দেখা যায় কোথাও কোথাও জায়েজ আছে, তদ্বিক হয়ে গেল। দুই সাকিনের ইস্তেমা জায়েজ হলো আসমায়ে মুরাবা যখন ওয়াকফ করা হয় ফি হালতিল ওয়াকফ, আর আসমায়ে মুরাবাকে যখন ওয়াকফ করা হবে না তখন দুই সাকিনের ইস্তেমা কি নাই? জায়েজ নাই। ইমাম বয়জাবি তোমাদেরকে অনেক মশলা শিক্ষা দিয়ে ফেললেন, কথাটা বুঝছো তোমরা? এবার আসতেছে বললাম ইয়ামিল মুআমালাতা আইনা ওয়া হাউলা, এখানে দাগ দাও। আজকে এক সবক তোমাদেরকে পড়াই দিলাম, উনি যাক আজান হয়ে যাক। ওয়ালা ওই তারিখ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم صل على سيدنا وعلى آل سيدنا والصلاة القائمة। अल्लाह मैं दुआ करो, अल्लाह दर से तफसीर बैजाबी को कबूल फरमा। अल्लाह आज अलिफ लाम मीमेर जे तफसीर करा हलो खुदावंदा আমাদেরকে আমাদের ছাত্রদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সাথে অনলাইনে অফলাইনে যারা সম্পৃক্ত আছেন সকলের মুশকিলাত তফসিরে বাইজাবির উসিলায়, ইমামে কাজী নাসিরউদ্দিন বাইজাবি আলাইহি রহমাত উসিলায়, মাশায়েখ হযরাতের উসিলায় আল্লাহ আমাদের সকলের মুশকিলাত আসান করে দাও, বালা মুসিবত দফা করে দাও। আফত বিপদ বলা মুসিবত থেকে, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, গুস্তাখদের গুস্তাখি, মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদেরকে, আমাদের সাধারণ শান্তিপ্রিয় জনগণ দেশবাসী, ইয়া আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত, পীরানে আহলে সুন্নাত, মুত্তাবিঈন আহলে সুন্নাত সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবী করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।